হুজুরের ফিরসা হুজুরের ওয়াজ বেড়ারে ধরলে ধরুক না ধরলে নাই, বেডিয়েতে যদি টাইট দেয় ওয়াশার সারায় টাইট লইয়ালা। ঠিক কিনা কর? ফিরসা হুজুরে যত ওয়াজে করুক আপনারারে ধরতো না। এই মাহফিলে বইয়া কুদুর কাঁদছেন না, এই কান্থে আছে মনটা নরম করে বইয়া রইছে, মাহফিলতে বাড়ুইয়া চোখের ফানি বুঝতে আছে হুজুররা কত কত বিড়িটা। ঠিক নিও এতক্ষণ যে টানতে পারছে না, এবার ধুম বন্ধ হয়ে যাইছে, এবার চোখের ফানিও মুছতে আছে, আবার কোথায় গিয়ে বিড়ি ধরে দিস সকলে মিললা একটা মাশাল্লাহ রাস্তা দিয়া যাইতে আছে, মনে হয় লগে লগে ইটের বাট্টাটা যাইতে আছে। ঠিক নিও এবারে যে কথা কথা বাইক কি কোনো ঝগড়া টগড়া হয়েছে? কথা কইয়ে আমিন কয় না, দূরে কর ভাইও। বেড়িতে ওয়াজে বেড়াইতে যত ধরে, আমরা তো 27 বছর হয় ওয়াজ করি, গেছলাম দাউদকান্দি, কখনো কথা একটা মনে পড়ছে কইলে লিতাম নাকি? মাহফিলও গিয়া দাউদকান্দি মাহফিলও গেলাম না তো, গিয়া সেরা আগে আবার ওই আম্মারারে ডাক দিয়া কইছি, আম্মা গো আপনারা কইলে আব্বাই নামাজি হইয়া যাই গিয়া, আমরার কথা তো শুনে না, আপনারা কিন্তু টাইট দিয়া লাগেন। তো তারার একটা প্রেসক্রিপশান দিয়েছি, আমি তো ওয়াশ করে দিয়ে আসে আইয়া পড়ছি মাদাইয়া। কি দাইয়া? মাদাইয়ার কাছে আইসি, পরে হ্যান তো একটা ফোন দিছে, কই হুজুর কি? কই কি আগুন লাগাই দিয়া গেলেন? আমি কই কি আগুন? কই এবারে তো মাহফিল শেষ করে বিড়ি টিড়ি ধরাইয়া তারে নাড়ে করতে করতে ঘরে গিয়া ঢুকছে। এ বিড়ি কই আইসে? আমি কই হ, বালিশটা লইয়া বারান্দার রুমও যাই গেল। বারান্দাত কে রে? শীতের ভিতরে? কয় না শীত হয়ে তো বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালা নালগা। কয় কি রে কইতা পারো না? কয় নামাজ পড়ছেন নি? কয় না। তো নাগাইশের ফিরসা হুজুরে কইয়া গেছে, নামাজ পড়লে রাইন্দা বাইরা খাওয়ায়াম, একলগে থাহাম, আর নামাজ না পড়লে যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর যাইম কচুরটা সেটা হয়ে গেছে, এতান হালাইয়া তো আর যাইতাম পারতাম না, কিন্তু আর থাইকা গেলাম না। এই রান্দা বাইরা খাওয়াইতাম পারাম, তরকারি বাইরা টাইরা দিতাম পারাম, কিন্তু হোতাহুতি বন্ধ। আলগাত গিয়ে হুতবেন বারান্দাত, ওখান থেকে এই নিয়ম। তো কই ঘটনাটা কি তা কইতে পারো না? কই ঘটনা তো এটাই, নামাজ না পড়লে আলগাত হুতবেন, আমিও আলগা আপনিও আলগা, এটা তো কথাই হইল। তে বিড়ি ডেটা দিয়ে হালাইয়া কয় নামাজ লইয়া তো কথা, জানামাজ ডালো হ্যাঁ, বিড়ি রেডা দিয়ে হালাইয়া জানামাজটা বিছে আল্লাহু আকবার। তো এইটা নিজে ঘরও জামাই বয়েছে, এইরকম চিল্লা ফাল্লা করতেছে, ফোলাফে না, আবার ওই টিনের বেড়ার ফাঁক দিয়া চাইতে আছে, চাচায় চাচিয়ে কিতা করে। তো জায়নামাজও খেলি লিছে আল্লাহু আকবার। নামাজ 4 রাকাত ফেরে সারছে, বিড়িয়ে জিগা উজু আছে নি? কয় না। ফলা ভাই না আমারে ফোন দিছে, আমি আইয়া পড়ছি কখনো না, আমি মাদাইয়া আইয়া সারছি, পরে আমারে ফলা ফাইনে ফোন দেওয়া, হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, সব অজু ছাড়া নামাজও করে দিয়েছে। আমি কারে ফর্তক অজু ছাড়াই ফর্তক, আমরা লাস্টে দিয়ে গোসল করে লাইব কি করবো? তো অভ্যাসক আম্মা কথা কইলে আব্বার আর হুশ নাই। ঠিক কিনা কন? আমরার মায়েরা যদি নামাজ হইয়া যায়, এইরকম কোনো বেড়াইত নেই, নামাজ ছাড়া খেরাত থাকবো। ঠিক কিনা কন? তারা কইলে আপনারা হুন্না লাইবেন বালা। তো এর আগে আম্মাই যদি নিজে নামাজ না পড়ে আব্বারে নামাজের কথা কইতে পারবো? তা আম্মায় নামাজি হইলে আব্বায়ও নামাজি হইব, আম্মা আব্বায় নামাজি হইলে সুইটটা সাইটটা দিয়েও নামাজি হইব। নামাজের লেগে ওয়াজ লাগতো না। আর আব্বা আম্মা যখন নামাজি হইব, এটিতে অলি বানান লাগতো না, অলি হইয়া বার হইব। টেলিভিশন চাইতে চাইতে তে হয় তো আর ভালো হইব করতে, বালার গরো ভালো হয় না। নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না নাউজুবিল্লাহ। আহারে, প্রতিটা ঘর আজ সিনেমা হল হয়ে গেছে গা, ঘরে ঘরে দেখবেন সিনেমা হল। আগে তো সিনেমা হল গিয়ে সিনেমা চাইছে, কখন আর সিনেমা হলও যাওয়ান লাগে না, মোবাইলের ভিতরেই সিনেমা হল। ঠিক কিনা কও? সব ধ্বংস হয়ে গেছে, জাতি বিনাশ হয়ে গেছে। ফিরাই রাখা বড় কঠিন, নাউজুবিল্লাহ কইতেন না? কত মেহনত করে যে বিদেশি বেড়াইতে টেহা কামাই করে, আমরা দেখে আইছি বিদেশ। সোনা যেমন ফোলার, আর রইতে ফুটতে তামা যেমন হইয়া গেছে।
পেট্রোল পাম্প তেল দেয়। আমরা ফলাবাইনে গিয়ে আর কি কাম করে আমরা দেখছি না, মনে করছে রাস্তা পরিষ্কার করে, পেট্রোল পাম্প তেল দেয়। দোকানদারি করে কয়জনে? অধিকাংশই রাস্তা পরিষ্কার করে, না হলে পেট্রোল পাম্প তেল দেয়। তে ছাগল রাহে, উঠ রাহে, দুম্বা রাহে। তে তো আইয়া আবার ফতুয়া দেয়, দেখেছি ইসলাম। তুই না ছাগলের লোকে আসলি, তুই ইসলাম দেখতে করতে তুই ঠিক নিও টেবিলে ইসলাম দেখে আলাইছ। তুই ভিতর বাড়ি পর্যন্ত যাইতেই পারছ, তুই মসজিদে নামাজ পড়তে পারছ, তুই রাস্তার দিকে গামছা গেলি নামাজ পড়ন লাগে না গামছা দিয়া। হ্যাঁ, তো ইসলামিক খেলে যায় হেন গিয়ে আইয়া সেটা বড় বড় ফতুয়া দেয়। আসেনি এই কালবা আইয়া সেটা কয় টুপি লাগে না, এটা দিয়ে হালাই না, টুপি লাগে না, হ্যাঁ দোয়া লাগে না, আবার এটা সুন্নত লাগে না। আমি চিন্তা করতেছি এটা কবে জানি কয় লুঙ্গি লাগে না, এর লেগে আমি ফাইজামা পিন্ধা লাগছি। আমার কিতা করবো, তেমনি যেমনি লাগে না শুরু করছে, কবে জানি লুঙ্গি মুঙ্গি ঘুরলে তেমনি ফাত্রে কোনো ইচ্ছা দৌড় দিয়া লাগেই বই। তেমনি একটা কিতাতে দেখে আইসে তে হুইনাইছে কেডা টুফি সারা পড়ছে, তোর তোর হেইটা দরকার কিতা? টুফি সারা দেখছো তো একজন, টুফিওয়ালা দেখছো তো 100 জন, হেইটা কয় না একজনের তাইয়া কয়, ঠিক কিনা কয়? বর্বর আর দল কয় না। তুই গেছো টেহা কামাই করতি, তুই আইয়া ফতুয়া দিস করতি, তো তুই কি হেন ফরসদ গিয়া বিলেতে কোরআন শরীফ মুখস্থ করে আইছে, কোরআন হাদিস পড়ে আইছে, ফেঁকা টেকা পড়ে আইছে, আইয়া ফতুয়া দেয় তো ওদের মন্ডারে বুঝ দিতা। তুই গেছো কামলাই করতি, কামলাই করছো তো আইসো টেহা লই আইসো, আমরা তো তোরে কই, তুই মসজিদ টেহা দেস, আমরা তোমার হাবা কই, ঠিক নিও? ফতুয়া দিও না, ফতুয়া কোন এটা এটা লাগো সইয়ের দানা না যে গোতা দিয়া লাগাই রাখবো, কদিন পরে সারা উঠতে যাইব। মসজিদ সংলগ্ন এ ময়দানে কবরবাসীর মাগফেরাতের আশায় উত্তর বড়দুশিয়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 6 ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ের নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া, প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ, ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর খান চৌধুরী, বিশেষ অতিথি 3 নং চান্দলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব মুস্তফা আলী শাহিন, মাগরিবের পরে গুরুত্বপূর্ণ তালিম পেশ করেছেন
ব্রাহ্মণপাড়ার অন্যতম একটি উল্লেখযোগ্য দরবার শীতলাই দরবার শরীফের আলা হজরত পীর সাহেব আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা রুহুল আমিন পীর সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আপনাদের এলাকার কৃতি সন্তান কাজীদের যে সংগঠন সারা বাংলাদেশে, সে কাজী সংগঠনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, আপনাদের এই এলাকার প্রিয় মানুষ, আমার অত্যন্ত কাছের মানুষ হজরত মৌলানা মুফতি কাজী সফিউল্লাহ সাহেব আজকের মাহফিলের বিশেষ ওয়াইজ, আমার গ্রামের কৃতি সন্তান, আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের এই আল-আকসা জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা হাফিজ কবির আহমদ সাহেব, আমার আদরের ছাত্র উত্তর বড়দুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমার আদরের ধন মৌলানা হজরত মৌলানা উবায়দুল্লাহ সাহেব, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমার এলাকার মানুষ আপনারা, আমি যত বড় মানুষই হই, যত দূরে ওয়াজ করতে যাই, কিন্তু আমার বাড়ি যে নাগাইশ, এটা তো স্বীকার করার কোনো জো নাই। আমি আসমান থেকে নাজিল হই নাই, মাটি ফুঁড়েও বের হই নাই। আমি আপনাদেরই আদরের, আপনাদেরই ভালোবাসায় আমি লালিত একজন মানুষ। সুতরাং এদিক সেদিক যারা এখনও আছেন, তারা কয়েক মিনিট এবার জলদি চলে আসেন। অনেক গুরুত্বপূর্ণ আপনারা আলোচনা শুনেছেন, আমি এই আলোচনাগুলো শুনতেছিলাম। সেই আলোচনাগুলো আপনাদের শোনা খুব দরকার ছিল। আপনারা এই ব্যাগটা খুলেন, ব্যাগ। আপনারা সবাই ধৈর্যের সাথে বসেন, বাচ্চারা বিরক্ত করবার। যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করে নেন। যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেবেন, কারণ মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। আর ছেলেরা বিরক্ত করবে না, কোনো কথা বলবে না, শুধু আমার দিকে তাকাইয়া থাকবেন। মা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসবেন। বাড়ির ভিতরে ওয়াজ করা কঠিন, কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো অনেক সময় কথা বলে ফেলে। আমার মায়েরা যারা আছেন, বাচ্চারা কান্নাকাটি করতে পারে, কথা বলতে পারে, এই সুযোগটা দেবেন না। প্যান্ডেলের ভিতরে যারা আসবেন সাথে সাথে বসে যাবেন, রিহার্সাল দেওয়ানোর দরকার নেই। বসেন, তাড়াতাড়ি বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন তাড়াতাড়ি। এখানে আইসা আবার কতক্ষণ দাঁড়াইয়া আবার কথা কন, এটা কি কথা? আয় ছেলে বসো, সবাই বসে পড়ুন। ওইদিকে বিছানা নাই? বিছানা আছে তো ওই কোনায়। বিছানা না থাকলে বিছানা দেন। যারা মাহফিলের লোক আছেন বিছানা দেন। আর যাদের সামনে ফাঁকা জায়গা আছে আর একটু আগাইয়া বসেন, লোকজন তো আরও আসবে, আসতেছে ইনশাআল্লাহ। জি, একটু ফাঁকাগুলো একটু ফিল আপ করে বসেন। আপনি বাসটারে সারেন না, কাইট করে লাইছেন, ঠেলতে ঠেলতে রেখে দেন। এইতে করেন মাহফিল গিয়া করছে কি তা দেখছো নি? খেরা বাসটারে ঠেললা কই নিছে আর আজ্ঞা। কথা বললেন না? জি আসেন, এই যে সামনে ফাঁকা জায়গা আছে, আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না। এই ছেলে বসো, বিরক্ত করবা না, নড়াচড়া করবা না যতক্ষণ মাহফিল। এই ছেলে কথা বলে কেনে, যতক্ষণ মাহফিল চলে কোনো আওয়াজ নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আরো জোরে।
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি। এই ছেলেগুলোর জন্য তো ওয়াজ করা যাবে না। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি, পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলতে হবে কার? শুকরিয়া আদায় করব কার? যতদিন মৃত্যু না হবে ততদিন শুকরিয়া আদায় করে যাব কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, কেউ যদি শুকরিয়া আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ বলবে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করতে যেই পরিমাণ সওয়াবের দরকার, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। এই যে সুবহানাল্লাহ কইলেন, সুবহান আল্লাহ, এই সুবহান এখানে অক্ষরের ভিতরে আপনার এই শব্দটার ভিতরে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন। সুবহান আল্লাহ, আলিফ, হামজা, লাম, লাম, হা, আল্লাহ। তো সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে আছে 4টা। 5 4 কত? কথা কইন কয়টা? স্টেজে বইলে আর কথা কন লাগতো না নাকি? দায়িত্বে আছে। ঘুরে বন, আমার দিকে ফিরাবন, আপনি এলান দিয়া বন। হ্যাঁ, আপনিও দেখাতাইয়েন। আউলিদ গিয়া বইছেন কীর্তন হেন, চেয়ারটার একটু পিছিয়ে দেন। হ্যাঁ, সাইন বেশি পিছে না। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই বসে। আমার আবার চাইয়া চাইয়া ওয়াজ করানোর অভ্যাস, না চাইয়া কথা কইতাম পারি না। আমিন কন, জোরে কন। এখনো কোনো বাইরের মানুষ নাই, এখন আমরা এখানে আমি ঘুরাইছি দেখি না। দিনও আমার মাহফিল আছিল কসবা আকুবপুর, আড়াইবাড়ি ফিরসা হুজুরের স্মরণে। তারা দিনের বেলা একটা মাহফিল করছে, জুহরের তে আসর পর্যন্ত এখন আলোচনা করছি। কইরা আপনারা চৌবাস কাজীবাড়ির সামনে মসজিদ হইয়া মাগরিবের নামাজ পড়ছি, আসরের নামাজ হ্যানতে ফইরা বাড়িয়েছি। অহন আমি এখানে ঘুরাইছি দেখি না অনেক রাস্তা। চৌবাসতে কোনার চাকাই দিলে আমরা না গাই, আমরা বাড়ি পর্যন্ত কয় আই কত তো আমি আইছি এরকম কোনার 4টা। এই কুয়াশার ভিতরে ফলাফেনে জিগেরে আমার আনতো। আমি আবার নিরাল আনন্দের সময় না জিগেরে আসে, অনেক সময় তো নিরা লেগে ন, এই নিরাল 8টা জায়গায় তাম বেউয়া বেড়াইয়া কুয়াশা পরে এটি মুচ্ছা টুচ্ছা গিয়ে থালাইতাম কি ওরা। তো এই দিনও তো গেছে। ওখানে না ঘুরে টুইরা অন লাগে, লাইট অফ করো এটা, ঘুরে টুইরা। এখন আমরা এখনও বাইরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই। আর যে আমরা এই জান্নাতরা কই আছে বিচাইরা বার করো, রাজি নেই বার কইরা। সেরা এই জান্নাতও যাইতে হইলে কি করন, এটা থিতাইলাও। এরপরে সকালবেলা সেই অনুযায়ী কাম করা শুরু করন। একদিন তো বইরে যে গিয়া আমিও থাকতাম না, আপনারাও থাকতেন না। মইরা গেলে গা মসজিদের মাইক দিয়া যখন ঘোষণা হইব, হাজার হাজার লোক যখন আইব, আইয়া সেটা লাশ চাইব,
কাফন ফরাইয়া যখন দাফন করব। সবাই দেখব মাটির কবর। আমাদের সার্থকতা হইল এইটা, আমরা যদি কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তা আমি যখন যেটা প্রশ্ন করি কয়েকজনে জবাব দিবেন না হগলে দিবেন? আস্তে কইবেন না জোরে কইবেন? কয়েকবার না বারবার? এই জায়গাটার যে কইলাম বিছনা দিতে দেয় না রে, তারা দেয় খেলতে জায়গা নাই। কই কই ফেলেন আপনি? ভিতরে জায়গা আছে কই দেখলে? তো সামান্য একটা হালকা জায়গা, এই কিছু ফাঁক ধরা হনে লাগবো। হ্যাঁ না বিছনা দাও, বাড়ির মানুষ কো তাড়াতাড়ি দিক দিয়ে বিছনা দেওয়া নেই। কোনাটার ভিতরে খালি রাখছেন কেন এই কোনাটা? তারা মনে করছে এমনি কি আর হগলে আইয়া পড়বো নি। আরো যে আইতে আছে সেইটার তো খবর না। এইটি দেখে তারা ডরাই লেছে, বাড়ি ডানি ডাইবা জায়গা ডাবদ না। তোমরা সাফাটা ফাঁসতে দিও। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা আমরা মিলজুল করিয়া এই আমি ফইলা মনে করছিলাম বেশি দেরি হইতো না, ওয়াজ কতক্ষণের ভিতরে ছাইড়া দেন। সিদ্ধান্ত বদলাই লেছি, দেরি হইব, বেশি দেরি হইব। কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ? সাফা দিয়া বন ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে আগুয়াই জান্নাতের দরজাত গিয়া মাহফিল শেষ। এরপরে মরণের আগে ধর হ্যাঁ ঢুকতেন পারতেন না, হ্যাঁ গিয়ে আমরা খেলুইতাম। এরপরে যখন মরণ হইব দরজা খুললা দিব, আমরা ভিতরে গিয়ে দুপুর হইয়া ফুরে যাই আমি ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আচ্ছা হ্যাঁ একটা কথা আছে, আমি যেমনি বুঝাইয়া টুজাইয়া রেডি করতে আসি, আপনার রানি পরে কোন আমরা গেলে না তো দক করে ভাও গেছে। যাওননি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দুনিয়ার যেমনি হগলে মিলজিল করে একখানো চল্লা লাইতেছি কেন, জান্নাতের ভিতরে আমরা একখানো গিয়া থাহন লাগবো ইনশাআল্লাহ। কই থাম আর আলগা আলগা কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো এই ব্যাপারে আস্তে আস্তে আমরা আগাইতে আছি। তো যেই কথাটা কইছিলাম, এই কোরআন শরীফতে কেউ যদি একটা অক্ষর কয়, কয়টা? কয়টা? একটা অক্ষর মানে বুঝছেননি? আলিফ বা তা, এটি হইল অক্ষর। সুবহানাল্লাহ কইতেন না? এরকম একটা অক্ষর যদি কোরআন শরীফ থেকে কেউ পড়ে, লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। যেহেন সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না। যার সুবহানাল্লাহ এতে কইয়া লাইবেন। আমি কয়াম সুবহানাল্লাহ কন, আপনারা কবে এত ঠেহা কি কেন? যার সুবহানাল্লাহ এতে কন সুবহানাল্লাহ, কন আলহামদুলিল্লাহ, কন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই সুবহানাল্লাহর জায়গায় খানা বন্ধ করো। ভাত তো তোমার সামনে খানা, তুমি যেমন বুট খাইতে আছো। আমি আইসি পরে থেকে দেখছি তে খানা শুরু করছে। এরকম শুরু করছি কিন্তু মাহফিলে বইয়া তুষ কইরা লাইতেছে খাইয়া। খানা বন্ধ। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো কোরআন শরীফতে একটা অক্ষর পড়লে কয় সওয়াব না? 10। তাইলে আমরা একটা হিসাব করছিলাম আগে। সুবহান এখানে অক্ষর না আছে কয়টা? আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? 5 4 আমরা এগুলো কত হয়? 9। একটাই যদি 10টা হয় তাহলে 9 10 90। সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনি বুঝা কনার না বুঝা কর, আস্তে কনার জুড়ে কর, হোনাইয়া কনার ভিতরে ভিতরে কর, সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আবার 90টা, আবার 90টা। তারা ষড়যন্ত্র। তারা এমনি সুবহানাল্লাহ কইয়া ফেরেশতার ডানা মানা বাইরে দৌড়াই লইব। আল্লাহ একবারই সুবহানাল্লাহর সওয়াব। ওটু লেহন লাগে না, কনের লগে লগে উঠতে যায় সুবহানাল্লাহ কইতেন না। তো সুবহানাল্লাহ কি না কন না কন? এই লস না লাভ? আয়ো একটা সওয়াব যদি কম হয়
জাহান্নাম, একটা সোয়াব বেশি হইছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? গোনা বেশি হইলে কি জান্নাত না জাহান্নাম? আর সোয়াব বেশি হইলে জাহান্নাম না জান্নাত? এই আস্তে কারণ আপনি এত জোরে ছিল না, আস্তে আস্তে আমিন কর। তাইলে একটা গোনা বেশি হয়ে গেলে গে তো জাহান্নাম, একটা সোয়াব বেশি হয়ে গেলে গে জান্নাত। তো একটা সুবহানাল্লাহ যদি 90টা সোয়াব হয়, কোনো কারণে যদি আপনার একটা সোয়াবের লেগে আপনি আটকাই গেছেন গা, আপনি মনটা করব নিজের কপালটা নিজে ঘুষি দিয়া ভাড়াইলেই যে আমি এটা কিতা করলাম, হুজুরে দি কতবার কইলো সুবহানাল্লাহ কইতাম, সুবহানাল্লাহ কইতাম, আমি জিম খেটে বই আসতাম কিতা, আমি যদি সুবহানাল্লাহ কইয়া লাইতাম তো আর জাকালবারটা কইতাছে গিয়া জান্নাত গিয়েও তো আর 89টা উফুরে। সুবহানাল্লাহ কন, লস না লাভ? আমরা কি না কর না কর? হুদা মাহফিল না বাইতো, মাঝে মাঝে না সব সময়, উদিন হুদিন 12 মাস আমরা সব সময় সুবহানাল্লাহ কইতে থাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে এই সুবহানাল্লাহর এত সোয়াব, আলহামদুলিল্লাহর এত সোয়াব, আর আলহামদুলিল্লাহ তো কইলামে একেবারে পূব মাথা, একবারে পশ্চিম মাথা, দক্ষিণ মাথা, উত্তর মাথা, মাটি উফরে আসমান, এই মাইদের যে জায়গাটা আমরা দিঘিটা রহমান হইব, কথা কনা দিঘিটা রহমান হইব, আরো ছোট আরো বড়, এটা তোর কইয়া শেষ করেন যেত না। এই সবটা জায়গা থরে 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 ভরতে এই যে 3 সোয়াব লাগে, আলহামদুলিল্লাহ কনের লগে লগে 3 সোয়াব। কন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যেন আমরা কবুল করে সবাই কোন আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এই দুনিয়ায় থাকতে পারবা না, এই দুনিয়ায় থাকার জায়গা না। আমি যখন এই এলাকায় মাহফিল আসতাম, তখন একটা মানুষ ছিল আব্দুর রহিম মাস্টার, আপনারা পড়ছেন দিয়া বাড়ি। এই রহিম মাস্টার সাহেব কানে কম শুনতো, লোকটা আমার লগে লগে মাহফিল গিয়া বইয়া থাকতো। আমি একদিন জিগাই, মাস্টার সাহেব আপনি মাহফিল গিয়া বইয়া থাকেন, কানে তো শুনেন না? এবার চোখের ফান্ডিটি সাইডা দিয়া কয়, শুনলে শুনি না শুনলে নাই, চাইয়া যে থাহি এইটার ভিতরে মজা আল্লাহর নবী কয় 4টা জিনিসের দিকে শুধু চাইয়া থাকবা। কয়টা? কয়টা? কয় কোনো দোয়া ফরন লাগতো না, খতম ফরন লাগতো না, অজিফা ফরন লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, শুধু 4টা জিনিসের দিকে চাইয়া থাকবা। যতক্ষণ চাইয়া থাকবা ততক্ষণ আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কয়টা? কয়টা? 4টা। 1 নাম্বার, খুব মন দিয়ে শুনবেন। 1 নাম্বারে আপনি হজে গেছেন, হজের সব কাজ শেষ, তাওয়াফ, সাই, কঙ্কর নিক্ষেপ, কোরবানি, মাথা কামানো, মুজদালেফায় অবস্থান, আরাফার ময়দানে অবস্থান, মিনায় অবস্থান, সব কাম শেষ, হজ শেষ, মাথা কামাই লইছেন। এখন আপনার ফ্লাইট হইতে আরো 15 দিন বাকি, হজ তো শেষ। এখন প্রত্যেক দিন আপনি কাবাগরের কাছে যান, তাওয়াফ করেন, সাই করেন, আয়েশা মসজিদে গিয়া এহরাম বাইন্দা আইয়েন, ওমরা করেন আব্বার নামে আম্মার নামে। আল্লাহর নবী কয় সব কাম শেষ কইরা শরীরটা যখন দুর্বল লাগে, ওই কাবাগরটার চতুর্দিক দিয়া যে বড় বিল্ডিংটা, এটারে কয় হেরেম শরীফ। হেরেম শরীফের ভিতরে ঢুকিয়া হেলান দিয়া বইয়া কাইতুইয়া শুইয়া তোমার কোনো কাম নাই, কাবাগরটার দিকে চাইয়া থাকবা। যতক্ষণ চাইয়া থাকবা ততক্ষণ আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কয়টা জিনিসের দিকে তাকাইলে না সওয়াব?
গেল কয়টা? রইল কয়টা? 2 নম্বর, তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না। ছোটবেলা বাড়িয়ে বাড়িয়ে মসজিদ আসিল না, মক্তব আসিল গ্রাম ফিসে 1-2টা। আম্মায় ডাক দিয়া দিছে, শীতের সকাল, শীতের কাপড়ও আমরা তারারে তো আসিল না। ওহনে না শীতের কাপড়ের অভাব নাই। ফুত্থাহে 5 জন বিদেশ, বছরে একটা করে কম্বল আনছে, 2 বছরে 10টা কম্বল হইছে। বুড়ায় বুড়িয়ে একটা কম্বল গাও দিয়া বাকি 9টার দিকে চাইয়া থাকে। আলমারির উপরে 9টা কম্বল থামাই রাখছে, একটা গাও দিয়া চাইয়া থাকে। না গাও দিয়া যাইতাম পারতাম না, সবটি কোনো গাও দিয়া সিরে না তো, সিরে না গাও দিয়া যখন যাইতো না রে, কম্বলের জায়গায় কম্বল থাকবো, মানুষ থাকতো না। অহন আল্লাহ করলে যে উপকার হইছে, আগে সিরা খেতা গাও দিয়ে আমরা তারা হচ্ছে, খেতাও তো পাইছে না। ছুটটা চারটা লইয়া এক খেতার ভিতরে সকলে ঢুকিয়া লাইছে। আর হন এটান বিদেশ গিয়ে আমরা দিন ফিরছে, কম্বল হইছে, টাকা হইছে, জাম্পার সোয়েটার শালে মৌজায় কান টুফিয়ে মাসাল্লাহ একটা ফ্যাস লাগিয়া রইছে। এবার আরে সিনায় যায় না, এইরকম টুফিও আছে, মানকি টুফি। এটা দেখবেন এহিন্দার নাক মাক ঘুরে রাখছে, হেগুল দিয়ে কপালের কাছে আইয়া রয়েছে। এবার দেখলে মনে হয় যেমন মহিলা পর্দা করতে আছে। আসেনি এই টুপি? আসেনি? এবার মনে মনে করে আমরাও তো, আমরা ঘরে আছে। শীত আসিল, কাপড় আসিল না, এখন আল্লাহ করলে আমরা ধনী হইছে, কাপড় চুপড় হইছে। আমার মনে আছে ছোটবেলায় যখন আমরা মক্তব যাইতাম, আম্মায় ডাক দিয়া তুল্লা দিত, শীতে থরথরাইয়া কাঁপতাম, 1 মুঠ মুড়ি ধরাই দিত, থরথরাইয়া কাঁপতে আসি আর মুড়ি খাইতে আসি। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা এইরকম কুশ করে তারে গোল করে খেরা করাইয়া, আম্মায় কয় এমনি গোল হইয়া খের, আত্রি সিফাইয়া খেরুই রইছি। আম্মায় গোল করে লুঙ্গিটারে ফিসের গিকে গিট্টু দিয়া গাট্টার কাছে ফড়াই দিছে, ঠিক নেই? এই দিনটা আমরা এরকম আব্বার নামাজের লুঙ্গিটা এই গিট্টু দিয়া তার তে মক্তব্য গেছে, সুইটটা ফলা হয় না, কয় কি তারে তোর দিয়ে হাত নাই? খাওয়া আছে ভিতরে নাই। কি দিন গেছেও মক্তবে সবাই গিয়া পড়ছে, তুমি পড়ছো না, কঠিন কঠিন লাগছে। তোমার মা তোমারে দম খাইয়া ফাটাইছে, তুমি ওই দূরে দোহান দিয়া গুইরা গাইরা সব যখন মক্তব চুরি হইছে, তুমি তা ইতান্ডির লোকে লাইন ধরা বাইতে আইস। মাই জিগেছে গেছলিনি, তো জিগান নাই ঠান্ডি আসলে গেছে না, কোরআন শরীফ আর শিখছে না। অহন যখন মসজিদে আকসা হইছে, এই দিঘিওয়ালা বাইত মসজিদে আকসা হইছে, ফলাফাইনে ফরে হাফেজ কবির হুজুরে ফড়ায়, এবারায় নামাজ পইরা ফলাফাইনের ফিসি দিয়া গিয়া বইয়া রইছে। মুরব্বী বেড়া ফলাফাইনে কি সুন্দর সুর দইরা ফরে, এবার আর গাল বাইয়া বাইয়া ফানি ফরে। এই তান্ডি ফাললো, আমি দো ফাললাম না। সুইটটা সুইটটা ফলাফাইনে কি সুন্দর সুর দইরা কয়, আমার তো ভুল হয়, আম্মায় তো কত চেষ্টা করছে, আমি তো পড়ছি না। সফিউল্লাহ হুজুর দাবার এতিমখানা হাফিজিয়া মাদ্রাসাও দিয়া লাইছে, মক্তব হইছে, মাদ্রাসা হইছে, অহনের ফলাফাইনে না শিখতে আছে, আমি তো শিখছি না। আম্মায় তো ফাড়াইতো চাইছে, আমি তো পড়ছি না। পুরান কথা মনে হইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। আল্লাহর নবী কয়, ফললে ফারতা ফারো না, ফাললে নাই। কোরআন শরীফটার দিকে চাইয়া থাহ, প্রতিটা অক্ষরের দিকে যখন নজর বুলাইবা, ফরতা না ফললেও নজর বুলানোর কারণে প্রতি অক্ষরে 10টা করে
কয় দিকে চাইলে না সব কয়টা হয়েছে রয়েছে কয়টা সুবহানাল্লাহ কয় না হুজুরে বাইত গেছ আম্মায় রানতে আছে তুমি গিয়া কো আম্মা আমার ফেল চাও আম্মায় চাইছে তুমিও চাইছো ঘুরান দিয়া আবার আম্মার সামনে গিয়া দাঁড়াইছে কয় পুত্রে তুই এমনি ঘুরা ঘুরা আমার কিতা চাস ফুতে কান্দে আর কয় আম্মা নাগাইশের হুজুরে কয়ে গেছে কেউ যদি মায়ের দিকে মায়ের নজরে একবার তাকাবে নিজের মায়ের দিকে যদি মায়ের নজরে একবার তাকাবে ওই একবার তাকানোর কারণে সন্তানের আমল নামায় একটা কবুল হজের সাহাবারা বড় বুদ্ধিমান তারা জিগাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার তাকাইলে যদি একটা কবুল হজ হয় কেউ যদি তার মায়ের দিকে দুইবার তাকায় সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী কয় দুইবার তাকাইলে দুইটা কবুল হয় সাহাবারা কয় কেউ যদি তিনবার তাকায় সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় তিনটা কবুল হয় সাহাবারা কয় কেউ যদি বারবার তাকায় আল্লাহর নবী কয় আল্লাহর কাছে সওয়াবের কম আছে নাকি কেউ যদি বারবার তাকায় তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতবার সন্তান মায়ের দিকে তাকাবে ততটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে গেল কয়টা রইল কয়টা 4 নাম্বার ইমাম সাহেব মিম্বারে উঠা খুতবা দেয় পীর সাহেব হুজুর ওয়াজ করে ওলামায়ে কেরাম ওয়াজ করে ডাইনে বামে চাইও না এদিক সেদিক তাকাইও না যেই হুজুরে ওয়াজ করে যেই হুজুরে খুতবা দেয় শুধু হুজুরের চেহারার দিকে চাইয়া থাকো সুন্দর হোক আরো সুন্দর হোক হুজুরের চেহারাটা যেমনে হোক ওই আলেম নায়েবে নবী আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস এই যতক্ষণ তুমি ওই হুজুরের দিকে তাকাই থাকবা যতক্ষণ আলেমের দিকে চাইয়া থাকবা যতক্ষণ তাকাই থাকবা আমল নামা থেকে গোনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে সওয়াব দিয়া তোমার আমল নামা আল্লাহ ভরপুর করে দেবে আমিন কন তাহলে 4টা জিনিসের দিকে তাকাই থাকলে সওয়াব কোনো মেহনত নাই কোনো ফুজি নাই কোনো দোয়া নাই কেন খালি চাইয়া থাহন মার হাবা কনা দো জোরে কন মার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি পারতেন না এটা আমরা এই আমলটা আজকে থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমিন কন আর যে আবার নেবিলির ঘুমেতে তুললা নিয়ে গিয়া চাইয়া সান উড়েন গো কবুল হজুর সব লইয়া লই উড়েন হইতা থাকলে সব তোলা তাড়াতাড়ি উড়েন এই কথা কয়ে নি আম্মারে আবার ডাক দিয়ে তুললা এটা সহালে চাইলেও সারবো এবিডি মুরব্বী মানুষ হইতা রয়েছে এবিডি তুললে গিয়ে আবার সব কামাইয়ের দরকার নেই এতদিন তুলছেন না আরোহণ তুললে লাভ নাই ইনশাল্লাহ সকালে গিয়ে আমরা চাই আলায় মার হাবা কয়না দেবো জোরে কয়না মার হাবা কি হইলো হাফেজ সাহেব হুজুর এখনো বিছনা দিতে সমস্যাটা কি তা আচ্ছা আমরা আর কুদ্দুর অজ্ঞান এই যাবার সামনে জায়গা থাকো একেবারে এই ফিডের লোকে বুক লাগাইয়া পাও আপনি দায়িত্ব পালন করুন লাগতো না তো আমিও তো কইতেছি আপনি কি আমার ভালো করতেন পারবে আগাও সবাই আগাও না ছেলেরা আগাও আয়েনো তাড়াতাড়ি একটু আগাইলাম ফোনটা তুললে লাভ কে ফোনের রাস্তা না জায়গা আছে নাকি আর আগান এই বাউল ভাই আগান এই ছেলে রে মাফলার কানটুফি কত টান লাগাইছে তে চাও নাই শীতের ভিতরে কানটুফি কেটা জাম্পারের লোকে সিলাই লইছ ভালো হয়েছে আড়াই তো না ফাঁসামার পরে সিলাই লিলি নাকি রে কারবার আগান
হ্যাঁ মাশাল্লাহ, আরো আগান। এই তো সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো লাভ হইল কি? দূর আগে ফিসে দিয়ে ফাঁক রাখলে লাভ হইল কি? ফাঁকাটা একবারে ফিসে ফাটাই দিতে হইব। আগান সবাই তাড়াতাড়ি আগান। আমরা যারা দাঁড়িয়ে দিচ্ছেন ফাই ফাই ঢুকালাম নাকি রে? কথা কেন না? পিছনের জন্য কোনো আওয়াজ না হয়, খুব সাবধান। পিছনে আওয়াজ করা যাবে না। পিছনের আওয়াজ সাংঘাতিক ব্যাপার, ওয়াজ করন যায় না। আমিন কর, জোরে কন, আর জোরে। তাইলে বোঝা গেল 4টা জিনিস তাকাই থাকলে শুধু সওয়াব, ঠিক কিনা? সব নবীর উম্মতরে আল্লাহ এত সুযোগ দিছে না, আখেরি জামানার নবীর উম্মতরে আল্লাহ এমনি ঢাইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? সব নবীর উম্মতেরা যে হেন নামাজ পড়লে হইছে না, নির্দিষ্ট জায়গাত গিয়া নামাজ পড়ন লাগছে। আর আখেরি জামানার নবীর উম্মত ইরি ক্ষেতের লাইল, গম ক্ষেতের কান্দাত, হৌরা ক্ষেতের মাঝগান, নাড়ার উফরে গামছাড়া বিছাইয়া, ঘাসের উফরে পশ্চিম দিকে ফিরা আল্লাহু আকবার কইয়া নামাজ পড়া লাওনের সুযোগ আছে, ঠিক কিনা? কোনো নবীর উম্মতরে এই সুযোগ দিছে না। আপনার 10 মাইল দূরে মসজিদ, হ্যাঁ 8টা গিয়া ফরন লাগবো। আর আপনার তারা ফেহিয়াল চৈতে আছে মাশাল্লাহ, লুঙ্গি একটা বাইতে লয়ে গেছে, ক্ষেতের কান্দার মধ্যে এই গামছা দিয়া এই আতফাউডি দুইয়া, ড্রেনের মধ্যে ডিপ মেশিনের পানি আইতেছে, ড্রেনের মধ্যে দুইয়া, হুগনা ক্ষেত্রার মধ্যে গামছাটা বিছাইয়া নামাজ রেখে রইলেছে। আল্লাহ কয় ফইরালা কবুল। আমরা বড়বড়ার দলে দইটাও পারে নাতে, এখান লাগাই দিও বড়বড়ার দলের খেত সইয়া তামা তামা করে লাগব, নামাজের বেলা বিছাইয়া পাওয়া যায়, ঠিক কিনা? কি সুযোগটা আল্লাহ দিছে, বাইটো আওয়ান লাগতো না। ফাত্রে তুমি যেই ক্ষেত্রে হোক না, না হলে যেই লাইলটা ফাঁস, এইটার মধ্যে গামছাটা বিছাইয়া বাইতে যাইতে গামছাটা লইয়া গেলে দোষারে, আর না হইলে দেইটা লুঙ্গিটা লইয়া গেলে দোষারে, ফইটা লাইলে ফাড়া যায়। এইটা আমরা তারা করতো না। আকামও লাগাই দিও, দেখবা সারাটা দিন মসজিদের সামনে দোকানটা বইয়া বই আড্ডা মারে, 250 কাপ চা খাইছে তে, তার এখন কাটলে আর রক্ত বার হয় না, চা বার হয় তার। চা খাইতে খেতে রক্ত ডারে বাড়িয়া চা বানাই লাইছে, এমনি খাইতে আছে। যেই মাত্র আজানটা দিছে তেল লাড়াইয়া বাইতাইয়া পড়তে আছে। খবিরু জোরে জিগা কিতে হোক এতক্ষণ ধরে বইয়া রয়েছেন, আজানটা দিলে যে যা গেতে আছেন কয় কাপড় ভালো না। তো তোর মতো খাটাসকে এই দিন নিতেছে, খারাপ কাপড় লইয়া বইয়া রয়েছে, কিতি সারাতে না ডুব দেওয়ান লাগলে দিয়ালে নিয়ে গেলে তুই ব্যান্ডাই, ঠিক কিনা? খাটাস কহ না। তোর গোসলের কাম লাগলে গোসল করে তুই সুন্দর করে নামাজের লেগে রেডি হইয়া থাক। সারাটা দিন বইয়ে বই আড্ডা মারতে পারো, নামাজের সময় হইলে কাপড় ভালো না, ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে বুটবুটি চলন যাইতো কন্যান না নাই। আমিন ক, জোরে ক। যেই জায়গায় ইচ্ছা তুমি সাজদা দিতে পারবা, এই সুযোগ কে দিল? কথা কয় না, জোরে কয় না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে বড় দুশিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে ডাক দিয়া জানাই দাও, মাওলা ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মেম্বরের মতো মেম্বার হয়। আল্লাহ গো ও আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি আল্লাহর আর মতো হয় না, ঠিক কিনা? এই আল্লাহ কয়জন? জোরে কন। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা একটা চেয়ার দেন না দিকে একটা চেয়ার আনো ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই কোন আলহামদুলিল্লাহ জুড়ে কোন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের যখন দাওয়াত দিতে আসলেন নবীরে আল্লাহ মানুষের লগে পরিচয় করাই দেয় কই নবীরে চিনছুনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ দেন ওইদিক যা চেয়ারটা নিয়ে আপনি বসেন দেন আমিন কোন জোরে কোন আরো জোরে আমার আল্লাহ ডাক দেয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাদের পাঠানোর কোনো দরকার ছিল না আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রব আর নবীরে কয় আপনি হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত সুবহানাল্লাহ বুঝলাম সমস্ত জগৎবাসীর জন্য আমার নবীজি রহমত আমার নবীকে কেন পাঠাইল এটা আবার আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ সব কিছু বানাইতে একটা মডেল লাগে একটা নমুনা লাগে নমুনা সারা জিনিস বানান যায় না তুমি যে আল্লাহওয়ালা হইবা তুমি যে জান্নাতি হইবা তুমি যে পরহেজগার হইবা আল্লাহর মাকবুল বান্দা হইবা কেমনে হইবা তুমি তোমার আকল কম তোমার বুঝ কম তুমি সামনে চাইলে পিছনে দেখো না ডাইনে তাকাইলে বামে দেখো না তোমার তো আকল একবারে কম গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো এটা যদি তোমারে জিগাই তুমি বলতে পারবা না ঠিক কিনা এই ঘুমাইয়েন না এখানে বসে চোখ বন্ধ করছেন কেন
মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, তোমার আকল কম, বুঝ কম, তোমার স্মরণ শক্তি কম, তুমি কেমনে পরিপূর্ণ মানুষ হইবা, জান্নাতি বান্দা কেমনে হইবা? আল্লাহর অনেক মায়া রে ভাই। আল্লাহ চিন্তা করলো আমি যদি নমুনা না দেই পারতো না। আল্লাহ নবীরে ফাড়াইয়া কয় নবী হইল রহমত, আর নবীরে ফাড়াইছি এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবীরা, এই নবী হইল তোমাদের জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। নবীর জীবনটা সবটা লেখা আছে। তিনি কেমনে আইস দিছে তুমিও এমনি আইস দিবা, তিনি যেমনে খাইছে তুমিও এমনে খাইবা, তিনি বউয়ের লগে যেই ব্যবহার করছে তুমিও এই ব্যবহার করবা, তিনি যেমনে লেনদেন করছে তুমিও এমনে লেনদেন করবা, তিনি যেমনে ফার্স্ট লাইল্লা খেত চইছে তুমিও এমনে চইবা, দোকান বাকি খাইয়া তিনি যেমনে নির্দিষ্ট সময়ে টাকা দিয়া লাইছে তুমিও এমনে দিয়া লাইবা, নায়নাত করলে যেমনে আদর করছে তুমিও করবা, সাহাবারারে যেমনে মায়া করছে তুমিও করবা। কোন সুবহানাল্লাহ। নবীর গোটা জিন্দেগিটা হইল তোমার জন্য আদর্শ। এমন একটা দিক নাই নবী তোমারে শিখাই দিয়া যায় নাই কেমনে কামাই করবা, কেমনে খরচ করবা, কেমনে বাজার করবা, কেমনে রান্না বান্না করবা গো আম্মা, কেমনে তুমি বাজারও যাইবা, কেমনে তুমি দোকানে যাইবা, কেমনে তুমি চলবা। সব পুরুষের জন্য, মহিলাদের জন্য আমার নবী শিখাই দিয়া গেছে। ওই আমাদের যারা মা, নবীর যারা বিবি, তারা আমাদের জন্য মা। নবীজি বিবিদেরকে ওইভাবে গইরা তুলছে, ওই বিবিরা যেমনে চলছে। তোমরা যারা চব্বাসের আম্মারা আছো, সাজগরের আম্মারা আছো, বরদুশিয়ার আম্মারা আছো, উত্তর নাগাইশের আম্মারা গো, ও আম্মা সবাই মিল্লা কথাগুলা শুনবা। ওই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা, বিবি ফাতেমা যেমনে তারার জীবনটা চালাইছে তোমরাও জীবনটা এমনে চালাইবা। মরতে দেরি গো, কবর জান্নাতের টুকরা হইতে দেরি হবে না। আমার কাছে এই কথাটি আছে নাকি নাই? ও আম্মা, আজ যা বাড়ি ঘরে মাহফিল, বেড়াইতে দূরে গিয়া গিয়া ওয়াজ শুনতে পারে। আমরার বইনেরা আম্মারা দূরে গিয়া ওয়াজ শুনতে পারে না। আজ যা যেহেতু বাড়ি ঘরে মাহফিল, বেড়াইতে বেরিয়েতে ওয়াজের দরকার বেশি, ঠিক কিনা? আর খেয়াল করে দেখছি বেরিয়েতে যদি ভালো হইয়া যায় গিয়ায় হুজুরের ফিরসাব, হুজুরের ওয়াজ বেড়ারে ধরলে ধরুক, না ধরলে নাই। বেরিয়েতে যদি টাইট দেয়, ওয়াশার সারায় টাইট লইয়ালা, ঠিক কি রাখ। ফিরসাব হুজুরে যত ওয়াজে করুক আপনারারে ধরত না। এই মাহফিলে বইয়া কুদুর কাঁদছেন না, এই কান্তে আছে, মনটা নরম করে বইয়া রইছে। মাহফিলতে বাড়িয়া চোখের পানি বুঝতে আছে, হুজুররা কত কত বিড়িটা, ঠিক নিও। এতক্ষণ যে টানতে পারছে না, এবার ধুম বন্ধ হয়ে যাইছে, এবার চোখের পানিও মুছতে আছে, আবার কোথাও বিড়ি ধরে দিস সকলে মিললা একটা মাশাল্লাহ রাস্তা দিয়া যাইতে আছে, মনে হয় লগে লগে ইটার বাট্টাটা যাইতে আছে, ঠিক নিও। এবারে যে কথা কথা বাইক কি কোনো ঝগড়া টগড়া হয়েছে? কথা কইয়ে আমিন কয় না, জোরে কর ভাইও। বেড়িতে ওয়াজে বেড়াইতে যত ধরে, আমরা 27 বছর হয় ওয়াজ করি, গেছিলাম দাউদ কান্দি, কখনো কথা একটা মনে পড়ছে কইলে তো নাকি মাহফিলও গিয়া দাউদ কান্দি মাহফিলও গেলাম না তো, গিয়া সেরা আগে আবার ওই আম্মারারে ডাক দিয়া কইছি, আম্মা গো আপনারা কইলে আব্বাই নামাজি হইয়া যাই গিয়া, আমরার কথা তো শুনে না, আপনারা কত টাইট দিয়া লাগেন।
তো তার আর একটা প্রেসক্রিপশন দিয়েছি। আমি তো ওয়াশ করে দিয়েছে আইয়া পড়ছি মাদাইয়া। কি দাইয়া? মাদাইয়ার কাছে আইসি। পরে হ্যান তো একটা ফোন দিছে, কই হুজুর কি? কই কি আগুন লাগাই দিয়া গেলেন? আমি কই কি আগুন? কই এবারে তো মাহফিল শেষ করে বিড়ি টিড়ি ধরাইয়া তারে নাড়ে করতে করতে ঘরে গিয়া ঢুকছে। এ বিড়ি কই আইসে। আমি কহ বালিশটা লইয়া বারান্দার রুমও যাই গেল। বারান্দাত কেরে শীতের ভিতরে? কয় না শীত হয়ে তো বালিশটা লইয়া বারান্দাত গিয়ে তালা নালগা। কয় কে রে কইতা পারো না? কয় নামাজ পড়ছেন নি? কয় না। তো নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে নামাজ পড়লে রাইন্দা বাইরা খাওয়ায়াম একলগে থাহাম, আর নামাজ না পড়লে যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর যাইম কচুটা সেটা হয়ে গেছে এতান্ডি হালাইয়া তো আর যাইতাম পারতাম না, কিন্তু আর থাইকা গেলাম না। এই রান্দা বাইরা খাওয়াইতাম পারাম, তরকারি বাইরা টাইরা দিতাম পারাম, কিন্তু হতাহতি বন্ধ। আলগাত গিয়ে হুতবেন বারান্দাত, ওখান থেকে এই নিয়ম। তো কই ঘটনাটা কি তা কইতে পারো না? কই ঘটনা তো এটাই, নামাজ না পড়লে আলগাত হুতবেন, আমিও আলগা আপনিও আলগা, এটা তো কথাই হইল। তে বিড়ি ডেটা দিয়ে হালাইয়া কয় নামাজ লইয়া তো কথা, জানামাজ ডালো হাতে বিড়ি রেডা দিয়ে হালাইয়া জানামাজটা বিছে আল্লাহ আকবার। তো এইটা যে গরজ জামাই বয়েছে এইরকম চিল্লা ফাল্লা করতেছে, ফোলা ফেনে আবার ওই টিনের বেড়ার ফাঁক দিয়া চাইতে আছে, চাচায় চাচিয়ে কিতা করে। তো জায়নামাজও খেলি দিয়েছে আল্লাহ আকবার। নামাজ 4 রাকাত ফেরে সারছে, বিড়িয়ে জিগা উজু আছে নি? কয় না। ফোলা ভাইনা আমারে ফোন দিছে, আমি আইয়া পড়ছি কখনো না, আমি মাদাইয়া আইয়া সারছি। পরে আমারে ফোলা ভাইনে ফোন দেওয়া হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, সব অজু ছাড়া নামাজও করে দিয়েছে। আমি কারে ফর্ত ক অজু ছাড়াই ফর্ত ক কাম লাগলে লাস্টে যে গোসল করে লাইব কি করবো? তো অভ্যাসক আম্মার কথা কইলে আব্বার আর হুশ নাই, ঠিক কিনা কন? আমরার মায়েরা যদি নামাজ হইয়া যায় এইরকম কোনো বেড়াইত নাই, নামাজ ছাড়া খেরাত থাকবো, ঠিক কিনা কন? তারা কইলে আপনারা হুন্না লাইবেন বালা। তো এর আগে আম্মাই যদি নিজে নামাজ না পড়ে আব্বারে নামাজের কথা কইতে পারবো? তা আম্মায় নামাজি হইলে আব্বায়ও নামাজি হইব, আম্মা আব্বায় নামাজি হইলে সুইটটা সেটটা দিয়েও নামাজি হইব। নামাজের লেগে ওয়াজ লাগতো না। আর আব্বা আম্মা যখন নামাজি হইব এটিতে অলি বানান লাগতো না, অলি হইয়া বার হইব। টেলিভিশন চাইতে চাইতে তে হয় তো আর ভালো হইব করতে, বালার করো ভালো হয় না। নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না নাউজুবিল্লাহ। আহারে প্রতিটা ঘর আজ সিনেমা হল হয়ে গেছে গা, ঘরে ঘরে দেখবেন সিনেমা হল। আগে তো সিনেমা হলে গিয়ে সিনেমা চাইছে, অহন আর সিনেমা হলও যাওয়ান লাগে না, মোবাইলের ভিতরেই সিনেমা হল, ঠিক কিনা কও? সব ধ্বংস হয়ে গেছে, জাতি বিনাশ হয়ে গেছে। ফিরাই রাখা বড় কঠিন, নাউজুবিল্লাহ কইতেন না? কত মেহনত করে যে বিদেশি বেড়াইতে টেহা কামাই করে, আমরা দেখে আইছি বিদেশ। সোনা যেমন ফোলাটা রইতে ফুটতে তামা যেমন হয়ে গেছে। পেট্রোল পাম্প তেল দেয়, আমরা ফোলা বাইনে গিয়ে আর কি কাম করে আমরা দেখছি না, মনে করছে রাস্তা পরিষ্কার করে, পেট্রোল পাম্প তেল দেয়। দোকানদারি করে কয়জনে? অধিকাংশই রাস্তা পরিষ্কার করে, না হলে পেট্রোল পাম্প তেল দেয়। তে ছাগল রাহে, উঠ রাহে, দুম্বা রাহে। তে তো আই আবার ফতুয়া দেয় দেখে আইছি ইসলাম। তুই না ছাগলের লোকে আসলি, তুই ইসলাম দেখে বি করতে তুই, ঠিক নিও বিলে ইসলাম দেখে আলাইছ। তুই ভিতর বাড়ি পর্যন্ত যাইতেই পারছ, তুই মসজিদে নামাজ পড়তে পারছ, তুই রাস্তার দিকে গামছা গেলি নামাজ পড়ন লাগে না গামছা দিয়া। হেতে ইসলামিক খেলাইছে হেন গিয়ে আইয়া সেটা বড় বড় ফতুয়া দেয়, আসেনি এই কালবা? আইয়া সেটা কয় টুপি লাগে না, এটা দিয়ে হালাই দেয়। টুপি লাগে না, হ্যাঁ দোয়া লাগে না, আবার এগুলো সুন্নত লাগে না। আমি চিন্তা করতেছি এটা কবে জানি কয় লুঙ্গি লাগে না, এর লেগে আমি ফাইজামা পিন্ধা লাইছি। কমা কিতা করবো, এটা যেমন লাগে না শুরু করছে, কবে জানি লুঙ্গি মুঙ্গি ঘুরলে ফাত্রে কোনো ইচ্ছা দৌড় দিয়া লাগেই বই। একটা কিতাতে দেখে আইসে তে হইনাইছে কেডা টুপি সারা পড়ছে, তোর হেইটা দরকার কিতা? টুপি সারা দেখছো তো একজন, টুপিওয়ালা দেখছো তো 100 জন, হেইটা কয় না একজনের তাইয়া কয়, ঠিক কিনা কও? বর্বর আর দল কয়। তুই গেছো টেহা কামাই করতি, তুই আইয়া ফতুয়া দিস করতি, তো তুই কি হেন ফরসদ গিয়া
বিলেতে কোরআন শরীফ মুখস্থ করে আইছে, কোরআন হাদিস পড়ে আইছে, ফেঁকা টেকা পড়ে আইছে, আইয়া ফতুয়া দেয় তো ওদের মন্ডারে বুঝ দিতা। তুই গেছত কামলাই করতি, কামলাই করছত, আইসত টেহালো আইসত, আমরা তো তোরে কই, তুই মসজিদর টেহাতে আমরা তোমার হাবা কই, ঠিক নিও ফতুয়া দিও না। ফতুয়া কোন এটা এটা লাগু সইয়ের দানা না যে গুতা দিয়া লাগাই রাখবো, কদিন পরে সারা উঠতে যাইব। নাউজুবিল্লাহ কেন দাও। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে পাঠাইছে, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হইল তোমার জন্য আদর্শ নমুনা। কেমনে লেনদেন করবা সব শেখাই দিছে, কেমনে আইস দিবা শিখাই দিছে, ভাইয়ের লগে কি সম্পর্ক করবা শিখাই দিছে, আম্মারে কেমনে যত্ন করবা শিখাই দিছে, ভাইয়েরে ভাইয়ে কি করবা এটি শিখাই দিছে, দোহান বাহি খাইয়া কিতা করবা এটি শিখাই দিছে, ফাইসলাইলে খেচ্ছইটা গেলে কেমনে কিতা করবা, কস কাটতে কাটতে লাইল বেড়াইয়া ভিতরে আনন্দ যেত না, এটিও শিখাই দিয়া গেছে, ঠিক কিনা কও। আর আমরা তারা মন মতো চলা শুরু করছে। আমি দেখছি এবারায় কদূর আগে আমরা কাজী সাহেব হুজুরে ওয়াজ করছে, কয় নামাজ পড়ে না আশেকে রাসূল। আরে নামাজ পড়োস না তুই আশেকে রাসূল হইবি কেন? তুই আগে মুসলমান হইয়ালোস না, এরপরে না তুই আশেকে রাসূল হইতি, ঠিক কিনা কও। তোরে আল্লাহ মুসলমানের কাতারও লেখছেনি, তুই হেইডা না আগে চাইবি। তুই আশেকে রাসূল দিলে অনেক ফরের ব্যাপার। আশেকে রাসূল তুই বুঝত কারে কয়, এটা কেমন একটা ফাল দেও। আশেকের রাসূল বুঝে না, উনি আল্লাহ ওয়াজের দান দইরা বইয়েছে। আশেকের রাসূল কারে কয়? ছোট্ট একটা কথা কইতেছি, বুঝ জ্বালাইবা, কইলে তো নাকি মারহাবা কানা তো। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছেন, আসসালামু আলাইকুম কইয়া খুতবা শুরু করছে। ফিসে দিয়া দুই বেড়া বইয়া বইয়া কথা কয়। নবীজির কানো কথার আওয়াজটা গেছে। নবীজি কয় চুপ বসো। এই কথা কইছে পরে দুইজনে যারা কথা কইছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া বইয়া লাইছে। নামাজ শেষ হইছে, খুতবা শেষ হইছে, দোয়া শেষ হইছে, সব মিল্লা মসজিদতে বাড়ুইছে। বাড়ুইয়া দেখে রে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তাত বইয়া রইছে। নামাজ টামাজ পড়ে সকলে বাড়ুইয়া দেখে একবার বাজারের ব্যাগ লইয়া রাস্তার কান্দা দিয়া মসজিদের সামনে যে রাস্তা, এই কান্দাত বইয়া রইছে। যারা বাড়িছে তারা কই, কিন্তু আপনি এখন বইয়া রইছেন খেতে? কাও বাইক মেহমান বাজার করে যাইতাম লইসলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা ডাক শুনলাম, চুপ বসো। এইটা হুননের লগে লগে আমি বইয়া লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ধর্মিয়া কারে কইছে কিন্তু না চাইয়া হুন্নে বইয়া লইছ, এটা শুনবা না? কারে কইছে কিতা কইছে কিছু না বুঝছে বইছো কিতা। আরে ভিতরে না দুইজনে কথা কইতে লইছিল, তারারে দমক দিয়ে কইছে চুপ বসো, তুমি বইছো কিতা। নবীর সাহাবা চোখের পানি ছেড়ে দেয়, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, ভাই রে ও ভাই, আমি মসজিদের বরাবর আইছি পরে নবীজির কণ্ঠের ডাকটা শুনছি, চুপ বসো। আমি কণ্ঠের ডাকটা যখন শুনছি আমার কলজার একটা মুসর দিয়া উঠছে। নবীজিয়ে কইছে চুপ বসো, কারে কইছে বিচারণের সময় কো। নবীর হুকুম শুননা আমার পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় নাই। কখন তো বুঝলা নবীজি তোমারে কইছে না তুমি উঠালাও, ওহন যাইগাও না। কান্দে আর কয় না ভাই আমি ওহনও যাইতাম পারতাম না। কয় কে রে? কয় যেই নবীর হুকুম শুননা আমি বইছি, এই নবী যতক্ষণ আইয়া না কইব এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম কয় আশেকের রাসূল। যেই নবীর হুকুম শুই না বসছি, ওই নবী যতক্ষণ না বলবে উঠবো না। সাহাবারা দৌড়াইয়া গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল আশেক পাওয়া গেছে। এটারে কয় আশেকের রাসূল। নবীজিরে গিয়া কয় নবী গো আপনার একটা আশেক পাওয়া গেছে। কয় তে কো? কয় রাস্তার কান্দাত বইয়া রয়েছে। কয় কও জায়গায় তো? কয় কইছি যায় না, আপনি না কইলে বলে যাইতো না। নবীজি গিয়া কয় যাও যাও যাও, তুমি এবার বাড়িতে যাও। এই হুকুম শোনার পরে এবার লোকটা আস্তে করে হাইটা বাড়ির দিকে রওনা দিছে।
তোমার মতো আমার মতো মানুষ আশেকে রাসূল দাবি করা সহজ, আশেকে রাসূল হওয়া বড় কঠিন, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে কইলিতা একবার খালি কথায় কথায় কয় আশেকে রাসূল, আশেকে রাসূল। এই কথা কনের কারণে আল্লাহ কয় দাঁড়া, তার স্বপ্ন যুগে একটা পরীক্ষা নিতে আসি। আশেকে রাসূল দাবি করে, তে ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেহেতে মারা গেছে। ওই আশেকে রাসূলে কি করছে? কথা কয় না, হাসা হাসা না স্বপ্নে, স্বপ্নের ভিতরে মারা গেছে। মারা গেছে পরে তে দেখছে তারে দেহাইতে আছে, তে জান্নাতের ভিতরে ঘুরতে আছে, নবীর সাহাবারাও জান্নাতের ভিতরে ঘুরতে আছে। তো স্বপ্ন যুগে তে দেখতে আছে কেড়ায় জানিয়া কইস, ও তোমরা কেড়ায় কই আসো? এই রাস্তা দিয়ে এখন নবীজি আইব। সুবহানাল্লাহ কইতেন না? তো এটা স্বপ্নে দেখতে আছে, কেড়ায় জানি একজন ডাক দিতে আছে আর দৌড়াইয়া দৌড়াইয়া কইতে আছে, তোমরা কে কই আসো? এই রাস্তা দিয়ে এখন নবীজি যাইব। তো এই যেই লোকটা আশেকে রাসূল দাবি করে, তে চিন্তা করলো নবীজি যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইব, তা আমরা বাড়ির গাড়া না উল্লার ফানি গিয়া ভাঙ্গা রইছে, তো নবীজি দিয়ে অবশ্যই একটা গাড়ি টাড়ি দিয়েছে, গাইতে আছে, গাড়িটার চাক্কাটা যদি গাতারাত পড়ে তো নবীজি ব্যথা পাইব। আচ্ছা নবীজি আওয়ানের আগে দৌড় দিয়ে গিয়া আমি কোদালটা আর খাড়িটা লইয়াই। তো তে খেলুই রইছে আর একজন নবীর সাহাবা খেলুই রইছে গাতাড়ার বরাবর। তে গিয়া স্বপ্নে দেখিয়া দৌড় দিয়া গেছে খাড়ি আর কোদাল আনতো গাতা বরণের লেগিয়া, আর মনে মনে কয় সাহাবার নাবিলক করে আশেকে রাসূল, আমি দি কোদাল আনতাম যাই, খাড়ি আনতাম যাই, এবারে দি খেলুই রইছে, এবারে তো তোর দৌড়ও দিল না, কোদাল আনলো না, খাড়ি আনলো না, একটা মাটির চাকা দিল তো তোর লাইন হইতো, এবারে দি খেলুই রইছে। আর আমি কত বড় আশেকে রাসূল কোদাল আর খাড়ি আনতাম যাইতে আসি, তো স্বপ্নে দেখে কোদাল আর খাড়ি লই আইছে, নবীর গাড়িটাও গাতাড়া ফাড়ি যে গেতে আছে, দেখে যে ওই যে সাহাবা দাঁড়াই আছিল বিছাইরা ফানা, কি তারা এবারে কো নবীর গাড়িটা গাতা চললো, এবারে কো দৌড় দিয়ে গিয়া দেখে গাতার ভিতরে ফিটটা উফরে ফেল দিয়া সাহাবাই হত্যা রয়েছে, যেন নবীর গাড়িটা ধাক্কা না খায়। সুবহানাল্লাহ। তুমি গেছো কোদাল আনতা খাড়ি আনতা আর হেবারে গিয়ে হত্যা লাইছে, এইটারে কয় আশেকে রাসূল। মুহে মুহে কইয়া আশেকে রাসূল হইয়া যে কেমন গেলে তো সারছি লেখা, এত সোজা মনে করছো? কথা যখন উঠছে কথা কটা কইয়া লাই, কইলে তা আমিন কয় না, জোরে কয় না আমিন। ও মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ কয় নবী হইল আমাদের জন্য মডেল, নবী হইল আমাদের জন্য আদর্শ, নবী হইল আমাদের জন্য নমুনা। এই নমুনা নবীজি বানাইয়া দুনিয়ায় রাখা গেছে, এমন একজন মডেল হইলেন হযরত ওমর। মক্কার কাফেরেরা সব মিটিং বইছে, পুরস্কার ঘোষণা করছে যে নবীর কল্যাণ তো পারবো তারে শত শত উট দেওয়া হইব। উমরে তখন আগের থেকে চেতা আছে, কাফের থাকতে উমরে মানুষরা মানুষ মনে করছে না, কথায় কথায় তারে হেসরান দিয়া লাইছে ফেহে বানিয়ে, এরকম অনেকের কাপড় চুপড় ভরাই লাইছে হেসরান দিয়ে, অনেকের স্যারেট করে লুঙ্গিও ছিঁড়ে গেছে গানে। বেড়াটা ডাট আছিল, শরীরটা জুড় আছিল, সাহস আছিল, কলজা পুরাটা ফ্যাট লইয়া কলজার মার হাবা কয় না রে, হস না ডাট? উমরে মানুষটা হস না ডাট? এই ডাট মানুষটা উমরে যখন হগলে মিল্লা কইতে আছে যে নবীজির কল্যাণ তা পারবা তারে উঠ দেওয়া হইব, উমরে আস্তে করে ঘরেতে বাড়ি গেছে গা। হগলে কয় উমর যখন সেইটা গেছে গা, নবীর খবর আছে, মোহাম্মদের খবর আছে, কল্লা আইয়া লাইব। এটি লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। বইনেরে মারছে, বঞ্জামেরে মারছে, শেষ পর্যন্ত উমরে যখন গিয়া ঘর এই জিগাইছে, ও অহন নবীজি কই আছে? কয় দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ কইতেন না? আরকামের ঘরটা ছিল নবীর মাদ্রাসা। যারা মুখস্থ শক্তি বালা আছিল তাদের কোরআন শরীফ মুখস্থ করাইছে, যারা লেহা শক্তি বালা আছিল তারারে কাতেবে ওহি বানাইছে, যারা
তীর মারতে পারতো বালা, তারারে যোদ্ধা বানাইছে। তারা তরবারি চালাইতো বালা, তারারে যোদ্ধা বানাইছে। যারা লেহাপড়া জানতো তারারে উস্তাদ বানাইয়া বাহি তারারে লেহাপড়া শিখাইছে। সুবহানাল্লাহ কয় না? এরকম ঘরটার ভিতরে বইয়া বইয়া ট্রেনিং চলতে আছে। এমন সময় দরজাটার ভিতরে গিয়ে লাড়া পড়ছে। দরজাটা লাড়ার লগে লগে নবীজি কয় কেড়ারে লাড়া দিল, লাড়ার নমুনাটা খারাপ। দরজাটার ফাঁক দিয়া চাওছেন কেড়ায়। একজনে গিয়া দরজার ফাঁক দিয়া চাইয়া দেখে চোখটি বড় বড়, কপালও গাম জমা রয়েছে, গালটি লাল, শরীরটা থরথরাইয়া কাঁপতে আছে, তরবারে হাতের ভিতরে খোলা, কপালটির ভিতরে গাম জমা রয়েছে। চিল্লান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, হজরত উমরে খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় নমুনা কীরকম? কয় নমুনা বেশি খারাপ। কপালও গাম জমা রয়েছে, লাল, গালটি লাল, হাতের ভিতরে খোলা তরবারি। নবীজি চিন্তা করতেছে কী তা করন, ঘরও একটা লাঠি ছোড়াও নাই। তে যদি ঢুকিয়ে কুবান শুরু করে কেন পাতলা পাতলা পর্যন্ত করা দিয়া লাইলে কী তা করন? নবীজি টেনশনে ফিরে গেছে, একা কিং কর্তব্য বিমূর। নবীজি চুপ করে মাথাটা নিচের দিকে দিয়া বইয়া বইয়া চিন্তা করতেছে কী তা করন। আর উমরে দরজাটা লাড়তে আছে, আর নবীজি গিয়া চিন্তা করতেছে কী তা করন। নবীর আফন চাচা আমির হামজা ঘরটার ভিতরে বোয়া আছে। সুবহানাল্লাহ কইতেন না? বেড়াটা হস না ডাক। আমির হামজাকে রয়েছে গিয়া কইয়া রাসূলুল্লাহ, বাতিজারে ডাক দিয়া কইয়া কথা করা দইয়া নাম লইয়া কইছে, কইছে ও মোহাম্মদ বাতিজা কিতা করতাম আমি কি হইতেছে, এই কথা কইছে। কি আদব দেখেন, কইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয় চাচা বলেন। কয় ভাতিজা চিন্তা করে দেখলাম এই যে উমরে যে দরজাটা খেয়ে রয়েছে আতবিলে খোলা তরবারি, আপনি অনুমতি দিলে আমি দরজাটা খুলতাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আব্বার মুখ দেখি নাই, 9 বছর বয়সে দাদাও এন্তেকাল করছে। চাচা আবু তালেব আমারে তিল তিল করে বড় করছে। চাচা চাচা গো, উমর বিলে খোলা তরবারি লইয়া দাঁড়াই রইছে। খোলা তরবারির লগে আপনি কেমনে পারবেন? আপনার তো খালি হাত, কোনো তরবারি নাই। আমার তো ডর করে, আব্বা নাই। আপনারে দেখলে আব্বার কথা আর এত বেশি খারাপ লাগে না। চাচা তো বাপের জায়গাতে, ওমর যে খোলা তরবারি, আপনি যদি দরজা খুলেন ওমরে যদি খুব দিয়ালায়। আমির হামজা চিল্লান দিয়া কয় নবী গো, ও নবী আপনি দোয়া করেন আর আমারে অনুমতি দেন, দরজাটা খুলে দেই। খোদার কসম আমার মনটায় সাক্ষী দিতে আছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে তো ভালো, আর যদি কোনো খারাপ হয় খোদার কসম আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে আমার তরবারি লাগবে না, উমরের তরবারি দিয়া উমরের মাথা থেকে দেহটাকে ওই দেহ থেকে মাথাটাকে আলগা করার ক্ষমতা আমি আমির হামজা রাখি। আপনি খালি অনুমতিটা দেন, দেন কারবারটা কি গড়াই লইতে আসি। নবীজি চাইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজি কয় জানফি আমানিল্লাহ। আমির হামজা দরজাটার কাছে গেছে, বিসমিল্লাহ কইয়া ভিতর থেকে দরজাটা খুলছে। উমরে আস্তে করে মাথাটা নোয়াইয়া ভিতরে ঢুকছে। আমির হামজা কয় আমি দেখলাম উমরের কপাল থেকে চুল দিয়া টপ টপ করে পানি পড়তে আছে। মনে হয় পানি পড়ে না রে, আমি যেন দেখলাম উমরের গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে। আমি বুঝ জ্বালাইছি খবরওয়ালা, আমি সাইড করে খাড়াই গেছি। ওমরে তরবারিটা লইয়া আস্তে করে ঘরটা ঢুকছে। নবীজি দেখে আল্লাহু আকবার কইয়া চিল্লাম দিয়া বোয়াতে খেয়ে লইছে। সুবহানাল্লাহ। নবীজি বোয়াতে খাড়াইয়া, নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে গাওয়াতে টান দিয়া নবীজি মাটির মধ্যে বিছাই দিছে। ডাক দেখো আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ভুবনে তোমাকে স্বাগতম। এই চাদরটার উপরে ওমর তুমি বও। ওমরে কিচ্ছু না কইয়া চাদরটারে হাত লইছে, মুঠ কইরা চোখের কাছে নিয়ে চোখ লাগাইছে, মুখে লাগাইয়া চাদরটার ভিতরে চুমা দিয়া চোখের পানি ছাইড়া দিয়া কয় দুজাহানের বাদশা নবীর চাদরের উপরে বসতে পারে, ওমর এত বেয়াদব না। চাদরটারে হাতে নিয়ে নবীর গায়ের উপরে জড়াই দিলেন।
নবীকে ধরে আস্তে করে আদবের সাথে বসালেন। আমার নবী বসলেন। ওমর নামাজের মতো করে ওমর নবীজির সামনে বসলেন। নবীজির সামনে বইসা নবীজির দুইটা কদমের উপর এমনি হাতটা রাখলেন। রাইখা কয়, নবী গো, ও নবী, যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে আপনার হাতটা একটু দেন। নবীজি যখন হাতটা দিছে, ওমরে হাতটা ধরে চুমো খাইছে। কয়, কলমাটা কুদ্দুর দয়া করে পড়াই দেন। আল্লাহ নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইসলাম গ্রহণ করে ফেললেন। এবার নবীজির হাতটা তেমনে ধরছে খপ কইরা। কয়, নবী গো, ইসলাম কি সত্য না? নবী কয়, হ্যাঁ সত্য। কয়, এক আল্লাহ কি ঠিক না? কয়, অবশ্যই ঠিক। কয়, আমরা কি জীবনে যেটা করতে আছি এটা সত্য না মিথ্যা? কয়, অবশ্যই সত্য। কয়, জীবনে সত্য, মরণে কি? কয়, মরণেও সত্য। কয়, ইসলাম যদি সত্য হয়, এক আল্লাহ যদি ঠিক হয়, আপনি নবী যদি সত্য নবী হন, মরণে জীবনে যদি সব জায়গায় আমরা সত্যের উপরে থাকি, তাইলে কেন এই ঘরের ভেতরে থাকবো? কেন আমরা ঘরের ভেতরে কোণার ভিতরে থাকবো? আর একটা সেকেন্ড দেরি না, চলেন আমরা সবাই মিলে ঘর থেকে বেরো হয়ে যাই। নবীজি ডাক দেয়া কই, উমর রে, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, ওরা হলো সংখ্যায় বেশি। ওমর, ফাগলামি করিস না। ওমরে চিল্লান দিয়া কয়, ফাগলামি কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু। আগিলা দিন আর নাই। তখন উমর ইসলাম গ্রহণ করছে। এতেন আবু জেহেল, আবুল আহাব, এতেন 15-20টা দিয়া তো আমি আলিয়ে ধরি না। এই সিটারের দলে আমার সামনে খেরিবে কলজা আছে। নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার উঠেছেন? নবীজি কয়, ও কখনো সময় হইছে না? সময় হইলে বারণ যেত না, সময় আর কবে? আর সময়টা কবে? আমরা কি মিশাল হইয়া নামছি নাকি যে সময়? আমরা কিন্তু সবাই আইছি, আমরা আইনছে সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, আমরা ছিলাম 40 জন। কয়জন? তখন মুসলমানের সংখ্যা ছিল 40 জন। ওমরে যখন আমার হাতে দইরা টান দিছে, আমি লাফ দিয়া দাঁড়াই গেছি। ওমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, চলেন কাবাগরের কাছে যাই, আমি সামনে থাকব, আপনার চিন্তার দরকার নাই। নবী কয়, ওমর, এমনে না, মেনটেন করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে, নিয়ম কানুন মানতে হবে। পাইকারি দৌড় দিলে হইতো না। কয়, কি নিয়ম? কয়, 20 জন কইরা এক কাতারে দাঁড়াও। 20 জন কইরা দাঁড়াইছে, 2 কাতারে কত? এক কাতারের মাথার দাঁড়াইছে আমির হামজা, আর এক কাতারের মাথার দাঁড়াইছে নবীজি। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, সার্বিক দায়িত্বে আমি আছি। কেডায় কহেন দিয়া, এটা আমার খেয়াল, আপনি আড়া শুরু করেন, আমি সাইডুগুল দিয়ে আছি। কোনতে কহেন দিয়া, এই দায়িত্ব আমার, আপনি আর দেরি করিলেন না। নবী হুকুম করলেন, চলো। আমির হামজা একটার নেতা, নবীজি আরেক দলের সামনে। এবার লেফট রাইট করে চলা শুরু হইল। নবীজি কয়, মাটিটা ছিল নরম বালু, ফাড়াটা দিলে ফাউডার আইবা যাইগায়, আমরা ফাউডারে ডাবাইয়া ঠাস করে আলগি দেই। 40 জনে যখন লেফট রাইট করে আনা শুরু করছি, ফাওয়ার বাড়ির লগে বালুয়ে মক্কার কাবাগরের চারুগুল যে আন্দাই রইয়া গেছে। ফুরাডা এলাকা লইয়া আমরা আগাইতে আসি, আর উমরে কাবাগরের কাছে গিয়া আটকা চিল্লান দিয়া কইছে, নারায়ে তাকবীর। চিল্লানটা দেওয়ানের লগে লগে আমরা 40 জনে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়া লাইছি ঠেলার লগে। আবু জেহেলে আসিল গর তে দৌড় দিয়া বাড়ি আইছে। কার রে এত বড় কলজা যে তারা লুকাইয়া লুকাইয়া ইসলাম করতে পারে না, আমরা ডরে ফলাই থাহে। এটা সাহস বাড়লো কেমনে? কেড়ায় নাড়ায় তকবীর কয়, আল্লাহু আকবার কয়। আবু জেহেল ঘরের তেবারুইয়া দিছে দৌড়। কাবার দিকে যখন দৌড় দিছে, আবু জেহেল
দূরেতে তাকাইয়া দেখে হজরত উমর খোলা তরবারিটারে ঢেস দিয়া কাবা গট্টার লগে হেলান দিয়া এমনি আবু জেহেলের ফাইল ছাইয়া রইছে। আবু জেহেলের দৌড় দিয়া মাঝ রাস্তা তাইয়া এমন হার্ট ব্রেক করছে, গাড়ির টায়ারের একবারে ফোড়া গন্ধ ছুটটা গেছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। মাইদ রাস্তাতে এমনি দৌড় দিয়ে যাচ্ছে না, এমনি রেড়া বার হইছে না পর্যন্ত রয়েছে। এর ভিতরে এমনি যখন উমরের ফেল নতুন ব্রেক ধরে লাইছে। উমরে কি আগাম নাকি রে, আগাইবে না আগাও। আবু জাহেল কয় ডর করে তো তোর বাড়িটা খেরার ভিতরে। হ্যাঁ উমরে ডাক দেখো ভাই সাহেব আইতে বুঝ করে আইন, ভাবিতে কই আইন, ভাবিরে কই এনাকে সাদা কাপড় কিনতে লাইতো, আপনি আইলে কোনো ফিরতেন না। এতান রে কইয়ালা না বাড়াকলে রাখ খেলাইতো, আপনারে কোনো ফেরত আর পাইতো না। ভাবি রেখন এই চাইলে চাইলে তো কাপড় টাপড় থাকলে একটা সাদা পিন্ধে লইলে আপনি দাইলে তো টুম দিয়া লাই এটা জানা কথায় আপনি হেগুল থাকেন। তো আবু জাহেল হ্যান তো কয় ও উমর কথাটা জিগাইতে আপনি কই জিগান না, কই তুমি না গেলাম মোহাম্মদের কল্যাণ তা কয় এটা কি মিশা কথা গেছলাম দেখছে, কয় তোর বাড়িও তো লয়ে গেছিলাম, কয় তো কারবারটা কি তৈলে এটা তো বুঝতেছি না হন কিছু, কয় বুঝবা কেমনে, আমি না নবীজির কল্যাণতাম গেলাম গিয়া সেটা ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকা সেটা আমি বইছি নবীজিও বইছে, আমি তরবারিটা নবীর কদমের উপরে রাখছি, নবীজি আটকা করতে জানি একটা তরবারি না আমার ঘাটটার উপরে রাখছে, লগে লগে আমি উমরের কল্যাণটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আবু জাহেল কয় মোহাম্মদ এই তরবারি ফেলো কো, কইটা তো আমরাও চিন্তা করতে জানি এই একটা তরবারি রাখছে, আমি দেখি আমার কল্যাণটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমার আর কোনো মত নাই, নবীর মত আমার মত, নবীর যেই চিন্তা আমারও সেই চিন্তা। কাউ এই তরবারি ভাই লোক কয় এটা তো আমারও চিন্তা। আবু জাহেল কয় তরবারিটা কীরকম, দেশি না বিদেশি, তরবারিটা কীরকম? হযরত ওমর ডাক দেয়া কয় বাইরে এটা তো সাধারণ তরবারি না রে, এই তরবারিটা কীরকম? কয় তরবারিটা না কান্দ হালাইছে, যেই তরবারিটা কান্দ দিছে এটা লোয়ার বানাই না, ধার তরবারি না, এই তরবারিটার নাম হইল কলেমার তরবারি। এই কলেমাটার নাম হইল লা ইলাহা মুহাম্মাদুর, এই কলেমার নাম হইল তরবারি, এই তরবারিরা কান্দ হালানের লগে লগে আমি নাই। সুবহানাল্লাহ কয় না? এই উমর কি সোনার মানুষ রে। এই উমর আইসে পরে মক্কাটার মধ্যে একটা ফ্যাস লাগিয়া গেছে গা, বেড়া বেড়ি একটা দৌড়াদৌড়ি লাগিয়া গেছে গা, নমুনা খারাপ, মুসলমানরা আগের তো নিরাল নিরাল, ওহনারে সিনা ভাওয়াইয়া মারহাবা কয় না। আমরা মুসলমানের ফুতাই দৈরহমে আসলাম, আমরা কি বেড়া মেথরা মেথরা বেড়াইতনি, অহন মুসলমানের ফলাফাইন দেখলে আমার মায়া লাগে। এতান্ডি ডাইল খায়, খায়নি, ডাইল খায়, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, এই অসভ্যের দলে ফুরালা শরীরটারে নষ্ট করে লাইছে। ফলাফাইন থাকবি বেড়া বাঘের বাচ্চার মতো গুলমুল্লা, ঠিক কিনা কও? ফলাফাইন দেখলে বাঘে বেড়াইয়া দৌড় দিয়া লাওনের কথা, আর আমরার ফলাফাইনে এই নানান থান খাইয়া শরীরটারে এমন বানাইছে, কুত্তায় খেউকান দিলেতে ফাল দিয়া গিয়া খালো পড়ে, ঠিক কিনা কও? এই তার লাগে মা বাপে জন্ম দিছে বেড়া, আমরা কি রাস্তাঘাটের ফলাফাইন রে, আমরা মুসলমানের ফুতাইত না, উমরের রক্ত আমরা শৈলাত না, আলীর রক্ত আমরার শৈল না, আমরার তারা কি জীবনে 15-20টা দিয়ে আলী গনছে, আর তোরা ফলাফাইন বেড়া নানান টান খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া ফেলছে ইয়াব্বা খাইয়াব্বা খানা ঠানা করছে রে। তোরা না খাই কিছু খাইতি না পারলে তোরা পানি ভাত দিয়ে দুধ দিয়া খা, কাম লাগলে এবার এই তিনখানা দিছে হ্যাঁ ওইটা ওইটা খা, তোরা এইটা কাজ করতি, তোরা
মুসলমানের ফুতাই তুই বেড়া বাঘের বাচ্চার মতো এসার নামাজ পড়া কতক্ষণ ঘুরা গেরা ফইরা টইরা ঘুমাইলে ডাইল ভিজা এই বুট ভিজাই রাখবি সোনা বুট খেয়েছি খানে সহালে উঠে সেটা 2.5 মাইল একটা দৌড় দিয়ে 250 একটা বুক ডন দিয়া সিনাটারে বাবাইয়া বুট খাওয়ান শুরু করি সুইরা লাগবি খাইয়া তোরা গিয়া কি তা ডাইল ভিজাইরা বার করছ তোরা গাঞ্জা খাস এডি কারবারেরই কি যে ষড়যন্ত্র কাফেররা আন্ডার ফোলাফেন্ডিরে লইয়া করতে আছে আর ব্যাককল ফোলাফেন্ড এমনি নমুনে না দেখা যায় যেমন কি বুঝে কিচ্ছু বুঝে না ব্যাককলের দল এই ব্যাককলের দল হুদা ব্যাককল দাদা আমি ইন্ডিয়ার ভিতরে মাহফিল গেছি বক্সনগর মতিনগর হেগুল দিয়া আমি মাহফিল গিয়া দেখছি মাহফিল গেছি পরে দেখলাম যে বর্ডার এলাকায় হিন্দুরার অনেক বড় বড় বাড়ি আমি জিগেলাম ও তারা এত টাকার মালিক হয়েছে কেমনে কয় গাঞ্জা বিচ্ছা সব গাঞ্জার চাষ করে বর্ডার বেল্টে বর্ডার এলাকায় যত পাহাড় আছে এটির ভিতরে গাঞ্জার চাষ করে গাঞ্জার চাষ করে এটি তারা খায় না তারার দেশের যারা মেথর টয়লেট পরিষ্কার করে এটা না হোক গন্ধ লাগে দেখিয়া নেশা করে এটি খায় নেশা করলে টয়লেট পরিষ্কার করতে নেশা মেশা করলে আর এত অসুবিধা হয় না মেথরে খায় হেগুল গাঞ্জা মেথর তিফরা টাফরা এটি যেটি আছে এটি ফাতার বিড়ির ভিতরে গাঞ্জা বইরা খায় আর আমরা বালা বালা বংশাবলী ফলাবেন গাঞ্জা খায় মেথরের খানা তোরা খাস কিতিয়া না ঠিক কিনা কও মেথরের খানা আমরা বুইয়া বংশের ফলাবেন খাইয়া উড়া লাইতে বুইয়া বংশের ফলাবেন চৌধুরী বংশের ফলাবেন খান বংশের ফলাবেন হ্যাঁ সরকার তারপরে গিয়া চকিদার তারপরে গিয়া স্বর্ণকার দফাদার হ্যাঁ তোরাইতে কাজ কি দিত ফলাফান্ডিরে ষড়যন্ত্র করে বাংলাদেশের যুবকটিরে ধ্বংসকরণের লেগিয়া এই বুড়া বেড়ায় গিরুস্তি করে তখন এই গিরুস্তিটা তো বেড়ার ফুতে করবো কেমনে তে তো দিনের 2:30 পর্যন্ত ঘুমায় ঠিক নেই ফলাফাইন দিনে ঘুমায় সারাদিন ঘুমায় ফজরের পরে বেড়াইতে কাম করতে করতে হুশ রইছে না আর তোরা গিয়া বেড়া সারাদিন ঘুমাস আর সারা রাত এইতেন রে হজাক কলামুড়ার সিফাত আঞ্জা দিয়া খাম্বারে দইরা মোবাইল টিপে অসভ্যের দল তোরে যদি জাগা মতো ফাই রে আমারে দেখলে আবার দৌড় দিয়া ভাই গাড়িটা সিগনাল হয়েছে তো বলা না ফুলের বিদ্যে বইয়া বইয়া আঞ্জা দিয়া খাম্বা দইরা কলামুড়ার সিফাত খের কুইরার তলে এইটির মধ্যে বইয়া বইয়া চালাইতে আছে নাউজিবিল্লা কয় না তো এটা ঘুমানোর টাইম পাই না আর তোর আর গিয়া ঘুমে ধরে না ধরবো কেমনি দিনের 2:30 পর্যন্ত ঘুমাইও দিনের 2:30-3টা পর্যন্ত ঘুমাইলে রাইতে ঘুমে ধরবো কেমনে তোরা রাইতের ঘুম লইয়া এইসব দিনের কাম লইয়া গেছো তোদের রাইতে চাইলে মোবাইল চালাইবা 5-10 মিনিট চালাইবা বন্ধু বান্ধবের লগে চ্যাট করবা এটা হইতেই পারে 10 মিনিট 5 মিনিট চালাইবা কেমন আছ বালানি দুধ দিয়া ভাত দিয়া খাইতে আছি শেষ এত বেশি তো দরকার নাই তো হাতে আবার জিগাইব তুই দুধ দিয়া ভাত দিয়া আমি লগে চিনি দিয়ে তো খাস না খা কেন ওই খারাপ খেতে এর ফলে তো সারে তোরা এত তাহলে তুই মুরগায় ডিম ফাটছে নি তুই কি ভর দিয়ে ব্রিজের উঠে না সিফারাত আলাপ চেটিং করতে আছে খেরবিটাটা ফাড়িস তুই নাকি ভিতরে ঢুক খেলাইছ এটি বুঝি কথাই রে ঠিক কিনা কয়টা কথা রে ভাবা যায় হেসা কথা কইলে বালা কথা কোন যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আসি বালাই তোমরা কেমন এরপরে কথাটা কিতা কর এরপরে কথাটা কিতা আমার কোন লাগবে এরপরে তো ভাও কথা শুরু হয় ঠিক কিনা এরপরে হলো ফাও কথা বাহিনী যেটি এটি ফাও কথা এরপরে এটি কোনো কামের কথা না এটি হলো ফাও কথা তুমি বেশিতে বেশি হইলে কিতারে মাদ্রাসা বন্ধ তুই কিতা করস স্কুল তো বন্ধ ইউনিভার্সিটি বন্ধ তুই কিতা করস বলে আমি এই গরুর রচনাটা মুখস্থ করতে আসি তো নাহলে কুদুর হোনা তাহলে নাহলে তুমি কুদুর হোনাইলা এর তো বেশি তো কথা তাহনের কথা না এই ফাও কথা বইয়া বইয়া কিতা করে কিতা না আমি কোনো আগামাতে বিচারা পাইছি না এটা আমি বুঝিও না আমি টিপ দিয়া চাইছি দৌড় দিয়া লাই এটা দেখছি ঠেলা দিয়া কেন জানি জোটা রে আমার ঠেলার লোকে ফাড়ি যাই যুবক রে ও যুবক তুই কি মরতি না তোর আব্বাই তিল করে সারাটা জীবন এই সংসারটা সাজাইছে পাত্রের ক্ষেত্রে রাখছে বরদুসিয়া বাজারও দোহান দিছে তুই যে দিনের 2:30 পর্যন্ত ঘুমাস তোর বাপে যদি মইরা জায়গা দোহানদারি করণ লাগতো না দোহানদারি তুই করতি না তোর সংসারটা কি তামা করে নেবি তোর মতো তুই হইলি বাহের বরফুত তুই যদি এইরকম করো সুইটারি কিতা করবো তোর চিন্তা নাই আব্বাই দি বুড়ো হইছে দাড়ি মুছ ফাঁকছে
টান টান চামড়া ফোড়া হইছে, সুজা বেড়ায় গুছা হইছে, এবারে কি সারা জীবন মেহনত করবো? আব্বা আগামীকাল থেকে আপনি আর দোকানও যাওয়ান লাগতো না, আল্লাহ অনেক করছেন আমরার লাগিয়া, আল্লাহ করলে আপনি মেহনত করছেন, ধানের বাল লইয়া কান্দের ভিতরে কর ফলাই নিছেন, এই মেহনত করতে করতে গুছা হইয়া গেছেন গা দোকানদারি করতে করতে, আব্বা আর যাওয়ার লাগতো না, আমরা আল্লাহ করলে বড় হইছি, আপনি বিশ্রাম নেন, আমরা ইনশাল্লাহ দোকানদারি করাম, আপনি বাইর থাকেন, আমরা ইনশাল্লাহ খেত চয়াম, আমরা ইনশাল্লাহ ধান কাটতে আনাম, তুই ইউনিভার্সিটিত ফরস, কলেজত ফরস, তুই তোর বাহিরে চিঠি লিখবি, ফোন করবি, আব্বা কোন দিন দানদানি করব আমারে ফোন দিয়েন, কখন আমি আইতাম না, দানদানির সময় আয়াম, যেন আপনার উপকার করতাম পারি, এই দিনে না কয় ফুট, ঠিক কিনা কম। এই শীতের ভিতরে তুই তোর আব্বারে কইবি, আব্বা শুধু থাকতে আপনি তো আমার গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইছেন, আমি তো আপনার লেগে কিচ্ছু করতাম পারলাম না, আপনি কলের গড়াত যান, আমি আইতে আসি, তুই কুদুর গরম পানি কইরা রে তোর আব্বারে কলের গড়াত নিয়ে তুই মরাইয়া মরাইয়া গোসল করাই দে, দোয়া করন লাগতো না, দোয়া লইয়া কুলাইতি পারতি না, ঠিক কিনা? তুই তোর আব্বার লম্বা মুষ্টি কুদুর সুডু কেসি দিয়া কাটটা দে, আব্বার লোকটি কাটটা দে, তুই আব্বারে দইরা দইরা মসজিদ নে, তুই আব্বারে গোসল করাই দে, গরম পানি দিয়া ফিটটা মরাই দে, বাবার মাথার ভিতরে শ্যাম্পু দিয়া তোর আব্বায় মাথায় চুলকানোর কারণে ঘুমাইতে পারে না, মাথা খালি খাওয়া যায়, তুই তো বুঝ জ্বালাইছ তোর আব্বার মাথার ভিতরে খুশকি হইছে, তুই দুইটা হাতি একটা শ্যাম্পু আইনা আব্বার মাথার ভিতরে দিয়া গরম পানি দিয়া তুই খুশকিনি তুললা দিস, তোর আব্বায় ঘুমাইতে আছে নাক ডাইকা রাতের বেলা, তোরে দোয়া করন লাগতো না, হাত তুললা দেখবি তোর আব্বার কোল যাতে দোয়া আইতে আছে। তোমরা আমার দূরের মানুষ না, বাংলাদেশের এমন কোনো জেলা নাই আল্লাহ গোলামকে নেয় নাই, এমন কোনো জায়গা নাই ওয়াজ করি নাই, তোমরা আমার ঘরের মানুষ, আমি এই কথাটি না কইলে তোরারে কেড়াই কইব, কেউ তোরারে কোনা কানসি মাইরা এমনি কইতো না রে যুবক, তুই মা চিনছত তারে, তুই আব্বা চিনছত না, মা খালি জন্মের সময় যেই চিল্লানটা দিছে সারাদিন চিল্লাইও তুই এটা উসল করতে পারতি না, ঠিক কিনা? আরে জোরে তো চিল্লানো দিতে পারে না, তোর জন্ম দিতে গিয়া আর তোর ভাই জোরে চিল্লানো দিতে পারে না, মানুষে হুন্না লাইলে সরম, আউজ গড় তোর মারে নিছে, প্রসব বেদা উঠটা রয়েছে 2 দিন, তোর মার সন্তান খালাস হয় না, ওখানে না কত চিকিৎসা কত ইঞ্জেকশন, আগে দইতেও আসিল না, তুই খালাস হস না, মার চুল্লি ভাই নিজে টান্না টান্না ছিঁড়ে, তোর দাদিয়ে লগে দিয়ে বইয়া রইছে, সরিষার তেল আর পানি মিয়াইয়া তোর মার মাথার দেয়, তোর মায় কয়দিন কুদ্দুর ফরে ফরে চিরকি দিয়ে উঠে চোখটি উল্টাইলায়, এবিডি জানি ফিরেনি, খবর দিছে তোর নানি রে, তোর নানি আইসে 1 গুল দিয়া বইছে, তোর দাদি 1 গুল দিয়া বইছে, তোর মায় কুদ্দুর ফরে ফরে টানা দেয়, চোখটি উল্টাইলায়, জুড়ে চিল্লানো দিতে পারে না, নিচের পাতলা খেতাটা মুডের ভিতরে লইয়া আইছে, তোর নানিয়ে যখন আইছে ডাক দিয়া আম্মা তুমি আইসো, কয় হ, কয় তাড়াতাড়ি দাওড়া দাও, কয় জি গো দাও দিয়া কিতা করবি, কয় আম্মা আমি আর সহ্য করতাম পারি না, আমি আর বাঁচতাম না, দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া লাই, তোর মা দাদিয়ে মাথা থাত বুলায়, তোর না নিয়ে সাফা দিয়া ধরে রাখছে, তুই তো দুনিয়াতে আইস না, এমন হইছে রে সন্তান জন্ম দিত গিয়া মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, তুই বাঁচিলস না, তুই বাঁচিলস না, মা কারো তুই জানোস না, আজ মা চিন না জানে যুবক, কথায় কথায় মারে ধমক দেস,
টাচ মোবাইল কিনা দেয় না কেরে, লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাস। তুই মা চিনস না, তোর গাড়ি মজা হইছে না কেরে, বাড়ি ইডা দিয়া হালাই দেস। এমনে এমনে দুইন্দাই তাইছ না, এমনে এমনে ভাইতে ভাইতে দুইন্দাই তাইছ না। তোর মাই চিল্লান দেয় তাই খালাস হয় না। 2 দিন পার হয়ে গেছে গা, কত বনাজি ওষুধ খাওয়ায়, হুজুরের ফানি ফোড়া খাওয়ায়। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, তুই উল্টাইছস। তোর মাছ ফাউডিয়া ছিল নিচের দিকে, মাথাটা ছিল উপরের দিকে। আল্লাহর কি কুদরত, ব্যথা যখন বাড়ছে আত্রা তুই একটা উল্টানি খাইছত। তোর ফাউডি গেছে গে উপরের দিকে, মাথাটা নামছে নিচের দিকে। ফাউডি উপরের দিকে যাওয়ানোর সময় রে, ওই যখন তুই ডিগবাজি খাইছ, ওই ফাউডি গিয়া তোর মার কলজাটার বিদ্যা একটা লাথি দিছে। মার কলজাটায় লাথির লগে তোর মা ও মাগো কই একটা চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মাথাটা বার হইছে, তুই খালাস হইছ। তোরে তেনা তুনা দিয়া ফেসাইয়া তুই ওয়া ওয়া করে কান্দস। তোর কান্নার আওয়াজ শুই না মায়ের বেহুশ ভাব ছুটে গেছে। চিল্লান দিয়া কো আম্মা, আম্মা গো কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। তোরে টান্ডা দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধইরা, এমন একটা জায়গা নাই তোর দেহের ভিতরে তোর মা সুমা দেয় নাই, ঠিক কিনা? কি কষ্টটা তুই মারে দিস, মাইদি সব বুল্লা লাইল। অহন তুই জুয়ান হইস, তোর কি এখন দায়িত্ব না ঈদের সময় মারে একটা কাপড় কিনা দেওন? তোর কি এখন দায়িত্ব না শীতের ভিতরে মারে একটা শাল কিনা দেওন? তোর কি এখন দায়িত্ব না মারে একটা লুসন কিনা দেওন? মাইদি চিকিৎসার জন্য 2 গ্লাস চাউল জমাইছে, এটি বেচ্চা বেচ্চা কয়টা টেহা জমাইছে। তোর মায় খাইতে পারে না, গ্যাস্ট্রিক হইছে। গ্যাস্ট্রিকতে তোর মার আলসার হইছে, এরপরেও ডাক্তার দেখাইতে পারে না, টেহা নাই। কয়টা টাকা জমাইছে, তুই যুবক ছেলে, তুই ওই ফাইলাই জমানো টাকা দি নেশা করণের লাগে হেইতে হাডিও তুই চুরি করছ, ঠিক কিনা? এর লাগানি তোর মায় তোরে জন্ম দিছে, এর লাগানি তোর মায় তোরে তিল তিল করে ফেরো ধরছে। তুই করলি কি রে, করলি কি, কি করলি তুই? তুই বার কলজাড়ার মধ্যে দাগা দিস, তোর মার কলজাড়া তুই সিরালাইছ। এই মায় আজকে কবরে, চলো সবাই মিলে দোয়া করব, মায়ের কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমিন, জোরে পড়ো আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত আদরের আপনাদের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুস্তফা আলী শাহিন। বসেন বসেন বসেন। আমার মুস্তফা আলী শাহিন আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আজকের সম্মানিত প্রধান অতিথি যিনি ছিলেন, শত ব্যস্ততা আপনারা জানেন, তিনি আমার কাকা, আমার আব্বা, আর উনি আপন খালাতো ভাই জাহাঙ্গীর খান চৌধুরী, আর আমার আব্বা আপন খালাতো ভাই। আপনারা সবাই দোয়া করবেন। চাচা আসতে পারেন নাই, আমাকে জানিয়েছেন, আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। তাদের মসজিদে পরবর্তী সময় ভালো সহযোগিতা করে আমাদের কাছে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের যে মসজিদ আছে, এই মসজিদে উনি ওনার পক্ষ থেকে আপনাদের জন্য যেটা সহযোগিতার প্রয়োজন, আপনি ওনার সাথে যোগাযোগ করলে উনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের চেয়ারম্যান শব্দ আছে ইনশাআল্লাহ, চেয়ারম্যান দরজা সাহেবের হাত ধরেই তো আসবে সহযোগিতা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে এই জনাব আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী সাহেবের জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনাকে জনগণের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা সেই মা
ভুলে গেছি বলেই আমাদের এই ধ্বংস। ঠিক কিনা বলেন? কথাখানা ঠিক কিনা? সাবধান। আজকে যার মা নাইতে বাদ গিয়া মার কবরটা যেন দাঁড়াইবা, চোখের পানি ছাইরা দিয়া মার জন্য দোয়া করবা। ডাক দেখো, আম্মা গো, নাগাইশের হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বেলে জান্নাত শেষ। আম্মা তোমারে কত কষ্ট দিয়া লাইছি, তুমি তো কবর আইয়া পড়ছো, আম্মা তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমারে মাফ করে দাও। পারবেন না ইনশাআল্লাহ? মা, ওই মা যার জীবিত, আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবা, মায়ের পায়ের কাছে গিয়া বসবা, চোখের পানি ছাইরা দিয়া, চোখের পানি ছাইরা দিয়া মায়ের পায়ের পাতাগুলা ভিজাইয়া দিবা। ডাক দিয়া কইবা, আম্মা নাগাইশের পীর সাহেব হুজুরে বইলা গেছে গো আম্মা, তুমি বিলে মাফ না করলে, তুমি বিলে খুশি না থাকলে আমার সব শেষ। ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা কইবা, মা তুমি বলো আমি যত কষ্ট দিয়েছি তুমি মাফ করছো কিনা? যতক্ষণ মা মাফ না করবে ততক্ষণ মায়ের কদম ছাড়বি না। বলো আমি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কো আমিন। এই মাহফিলটা হওয়াতে এই বাড়িওয়ালা শুধু নয়, এই এলাকাবাসীর জন্য বিরাট উপকার হয়েছে। আপনার দিনের কথাগুলো শুনলেন, আজকে অনেক কিছু জানলেন, সেই অনুযায়ী চলাটাই হলো এখন আসল কাজ। তবে একটা কথা বলি, এই মাহফিলটা বাড়িওয়ালা অনেক কষ্ট করে করেছেন, আমি খুব খুশি হয়েছি। এরকম মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই নাকি চাই না? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন সামনের বছরে যেন মাহফিলটা হয় ইনশাআল্লাহ। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আল্লাহ অনেক দিছে, আব্বা আম্মার নামে